হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, শোনা Good যাচ্ছে। morning, sir. হ্যালো, শোনা হ্যাঁ স্যার যাচ্ছে, শোনা যাচ্ছে বুঝতে স্যার। পারছি। হ্যালো, হ্যালো, হ্যালো। গুড মর্নিং স্যার। ঘুমিয়ে পড়েছিস নাকি? রেসপন্স নেই কেন? হ্যালো স্যার। হ্যালো, স্যার এই তো ঘুম থেকে উঠলাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। সবাই বলো, কি খবর? স্যার ভালো আছি স্যার। আপনি হ্যাঁ, কেমন আছেন? আমরা সব ভালো আছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সাক্ষ্য আজকে জয়েন করছে, ঠিক আছে, সাক্ষ্য জয়েন করুক। বাকিরা এখনো রাহুল জয়েন করেনি, আর ইয়ে জয়েন করে, ঠিক আছে, করুক। জানি আমরা একটু বাদেই শুরু করছি, 2 মিনিট বাদে শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, আজকে যে ঠিক যে আছে স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আজকে যে জিনিসটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, আগের দিন আমরা সেই সিরিজ আরএলসি সার্কিট পড়েছিলাম না, প্যারালাল আরএলসি সার্কিট। তো ওই নলেজটা আজকে কিন্তু আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা রেজোনেন্সটাকে এমন ভাবে পড়বো, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট এই দুটোকে প্যারালালি কম্পেয়ার করতে করতে পড়বো, ঠিক আছে। আজকে আমরা রেজোনেন্স পড়বো। হুম। তো ব্যাপার স্যার, পুরোটা ব্যাপারে প্যারালালেই হবে তাই তো? না, সিরিজ প্যারালাল দুটো দুটো জিনিসকে পাশাপাশি করবো, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। মানে অ্যাকচুয়ালি কি করে, অ্যাকচুয়ালি তোমার সিরিজটা পুরোটা পড়ে, তারপর প্যারালালটা আলাদা করে পড়ে। তো আমি অ্যাকচুয়ালি দুটোকে পাশাপাশি করব, মানে তুমি বুঝতে পারবে যে আমি সিরিজের ক্যালকুলেশন করছি, প্যারালালের ক্যালকুলেশন করছি। তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? আমি ওই জন্যই করব, দেখো বুঝতে পারবে। হুম। সবাইকে জয়েন করার জন্য একবার বলে দাও, সবাই একবার জয়েন করে যাক। বলছি। হুম। আচ্ছা, তো আমরা যেভাবে করব বলে ঠিক করেছিলাম, হুম, যে প্যারালালটা প্যারালালে আর সিরিজটা সিরিজের পাশাপাশি। তো অ্যাকচুয়ালি কি করতে চাইছি সবার আগে সেটা দেখো। সবার আগে আমরা পড়তে চাইছি রেজোনেন্স। হোয়াট ইজ রেজোনেন্স? বলো, কার আইডিয়া আছে রেজোনেন্স সম্বন্ধে? রেজোনেন্স মানে কি? হোয়াট ইজ রেজোনেন্স? হোয়াট ইজ রেজোনেন্স? বলো, রেজোনেন্স সম্বন্ধে কার কি আইডিয়া আছে? কেউ বলতে পারবে? আচ্ছা, রেজোনেন্স সম্বন্ধে কারোর কোনো আইডিয়া নেই? এ কি গো? কেউ না কেউ তো পড়েছো রেজোনেন্স সম্বন্ধে, কিছু একটা বলো। হোয়াট ইজ রেজোনেন্স? একটু চেষ্টা করো, ঠিক আছে, তাহলে তো আমার বলতে সুবিধা হয়। স্যার It is, যখন স্যার a কোনো resonance condition is said when the ratio when RLC is equal to, no, the inductance and capacitance is same. আচ্ছা, ভেরি গুড। আর কে চেষ্টা করবে বলো? আমি বলছি না তোমাদের পারফেক্ট হতে, আমি বলছি তোমরা যাতে চেষ্টা করো, ব্যাস তাহলেই হবে। ঠিক ভুল সেটা পরে মাপা হবে। স্যার মনে হচ্ছে রিঅ্যাকটেন্স দুটো যেমন সেম হয়ে যাবে, মানে এক্সি রিঅ্যাকটেন্স ইকুয়াল দুটো টু যেমন। এক্সএল। আর কেউ কিছু? স্যার দেবজ্যোতি? হ্যাঁ, রিঅ্যাকটেন্স সেম হয়ে যাবে আর সার্কিটটা স্যার পুরো রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে, তখন হচ্ছে হ্যাঁ, রেজোনেন্স। হ্যাঁ, তো এইটাই হচ্ছে রেজোনেন্সের মেন ডেফিনেশন। রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে যখন আমাদের সার্কিটটা কমপ্লিটলি রেজিস্টিভ হয়ে যাবে, সার্কিট বিকামস
completely resistive. Completely resistive. That is the inductive and capacitive reactances become equal. ঠিক আছে? তো এই কন্ডিশনটাকে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, আমি সবার আগে আরএলসি সিরিজ সার্কিটটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো একটা সিম্পল আরএলসি সিরিজ সার্কিটের ডায়াগ্রাম যদি ভাবি, ঠিক আছে, সিরিজ সার্কিটের ডায়াগ্রাম কিরকম হয়? সিরিজ আরএলসি সার্কিট, ঠিক আছে, একটা সিরিজ আরএলসি সার্কিটকে দেখতে কিরকম হয় বলো? একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স আর একটা ক্যাপাসিটেন্সকে আমি যদি পাশাপাশি প্লেস করি, দিস ইজ দ্য সার্কিট। আর এর সাপেক্ষে এখানে একটা ধরো আমি সোর্স লাগিয়েছি, এসি সোর্স লাগিয়েছি, এটা আছে আমার কাছে আর, এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা এক্সএল আর এর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা এক্সসি। এবার ধরো এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিয়েছি সেটা যদি ভিটি হয়ে থাকে, ভিটি ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? ভিএম কস অফ ওমেগা টি। কেউ সাইনেও লিখতে পারো, কসেও লিখতে পারো, একইভাবে, ঠিক আছে, যে কোনো একটা রেপ্রেজেন্টেশনে লিখলি। এবার এখান থেকে যখন আমরা সেই ক্যালকুলেশন করে ইম্পিডেন্স বার করেছিলাম, ঠিক আছে, ইম্পিডেন্স কি বেরিয়েছিল? ইম্পিডেন্স বেরিয়েছিল আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, তাই তো? তাহলে এই সার্কিটটাকে যদি পুরোপুরি রেজিস্টিভ হতে হয়, তাহলে এই কম্পোনেন্টটা, ইমাজিনারি কম্পোনেন্ট হ্যাজ টু বি ইকুয়ালস টু 0, তবে গিয়ে পুরো সার্কিটটা কি হবে? রেজিস্টিভ হবে। আমার এই যে প্রথম লাইনটা, দ্য সার্কিট বিকামস কমপ্লিটলি রেজিস্টিভ, এই স্টেটমেন্টটাকে তোমার ইয়ে করবে, তোমার কি বলবে, সাপোর্ট করবে। তো সার্কিটটাকে কমপ্লিটলি রেজিস্টিভ হতে গেলে শুধুমাত্র আর তখনই পড়ে থাকবে যখন এই জে এক্সএল মাইনাস এক্সি টার্মটা 0 হয়ে যাচ্ছে। তো এক্সএল মাইনাস এক্সি টার্মটা যদি আমি 0 করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি যে কন্ডিশন, দিস ইজ দি কন্ডিশন ফর রেজোনেন্স, ঠিক আছে, কন্ডিশন ফর রেজোনেন্স। তো এই স্টেটমেন্টটাকে আমি যদি একটু ইলাবোরেট করি, এদিকটা আমার সিরিজ আরএলসি সার্কিট আমি করব, সিরিজ আরএলসি সার্কিটটা আমি এখানে আলোচনা করছি। তো সিরিজ আরএলসি সার্কিটের যেটা পেলাম, এক্সএল মাইনাস এক্সি ইকুয়াল টু 0L। এবার এক্সএল কে আমি কি লিখতে পারি? 2 পাই এফএল, ঠিক আছে, আর এক্সি কে কি লিখতে পারি? 1/2 পাই এফসি ইকুয়ালস টু 0। তাহলে এবার যদি আমি দুদিকে নিয়ে যাই, 2 পাই এফএল ইকুয়ালস টু 1/2 পাই এফসি, ঠিক আছে। তো এখান থেকে যে এফটা বেরোচ্ছে, সেই এফটা কি হচ্ছে দেখো, এদিকে এফটা নিয়ে গেলে এফ স্কোয়ার, আর নিচে কত চলে আসছে? 4 পাই স্কোয়ার এল সি, ঠিক আছে, 4 পাই স্কোয়ার এল সি। হ্যালো, কেউ কিছু বলছো? স্যার এখানে 2 পাই এফএল টা কোথা থেকে কি করে আনলেন? এই রে, এক্সেল এর ফর্মুলা, এক্সেল কে বলানো হয় ওমেগা ইন্টু এল দিয়ে, এই জন্য ওমেগা মানে 2 পাই এফ, ঠিক আছে। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে 2 পাই এফ দিয়ে লেখা যায়, তো 2 পাই এফএল হয়। আর এক্সি কে লেখা হয় 1/ওমেগা সি, ঠিক আছে। তার মানে 1/ওমেগা সি মানে কি হবে? 1/2 পাই এফ সি, ঠিক আছে, এইভাবে লেখা হয়। তো এখান থেকে আমরা যেটা পাই, ধরো এখান থেকে যে টার্মটা আমার কাছে আসে, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার এলসি, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবং রেজোনেটিং ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ওমেগাটাকে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমাদের বলা হয়, ঠিক আছে। এফটাও আমার কাছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কোনটা? আর থাকার কথা তো, আরটাকে 0 করে দিয়েছি, এফ এর সাথে আর থাকা, 0 করেছেন, 0 করে দিয়েছি, এটাই। ঠিক আছে। এই এফটাকে আমরা রেজোনেটিং ফ্রিকোয়েন্সি বলি এফআর, ঠিক আছে, লিনিয়ার ক্ষেত্রে বোঝানোর জন্য। আবার এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, 2 পাই এফআর ইজ ইকুয়াল টু 1/রুট ওভার এলসি, 1/রুট ওভার এলসি। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ওমেগা আর, ঠিক আছে, ওমেগা আর। এটাকে এই ওমেগা আর যে ফ্রিকোয়েন্সিটা, এটাকেই বলা হচ্ছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, এটাকেই বলা হচ্ছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। এইটা, এটা হচ্ছে আমাদের কাছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে।
রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। তো রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা থেকে আমরা কি তার মানে কি কন্ডিশন ড্র করতে পারলাম? রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেই কন্ডিশনটা যে কন্ডিশনের জন্য আমাদের কাছে সার্কিটটা পুরোপুরি বা পিওরলি রেজিস্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে রেজিস্টিভ সার্কিটটা তৈরি হলো এর ফলে আমরা কি পেলাম? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ভ্যালুটা সার্কিটে যে ইম্পিডেন্সটা সেটা মিনিমাম হয়ে গেল। ইম্পিডেন্সটা যেটা পেলাম দ্যাট ইজ মিনিমাম ইম্পিডেন্স অথবা জেড মিনিমাম, যেটাকে আমরা আর দিয়ে লিখি। ঠিক আছে, কারণ যে এক্সএল মাইনাস এক্সি টার্মটা আমার কাছে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে যদি আমাকে কেউ ডিটারমাইন করতে পারে হোয়াট ইজ দি ভোল্টেজ, ভোল্টেজকে আমি কারেন্ট ইনটু আর এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ইম্পিডেন্সকে এইভাবে লিখবো, ভোল্টেজকে এইভাবে লিখতে পারি। এবার যদি আমাদের জিজ্ঞেস করে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আমি বলেছি যে সার্কিটটা পুরোপুরি রেজিস্টিভ, তাহলে পাওয়ার ফ্যাক্টর উইল বি ইউনিটি। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর উইল বি ইউনিটি, মানে এটা আমরা কি জানি cos ফাই মানে হচ্ছে আর বাই জেড। এবার জেড এর টার্মটা এখানে কি হয়ে গেছে? আর এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে, তার মানে আর বাই আর, তাহলে আর বাই আর মানে কি 1। দেখা যাচ্ছে না ঠিক করে। সরি স্যার, cos ফাইটা দেখা যাচ্ছে। cos ফাইটা দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে লেখাটা রয়েছে বলে দেখা যাচ্ছে না। তো cos ফাইটা অ্যাকচুয়ালি আমি এখানে দেখাচ্ছি। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি ইন অ্যান ইন্ডাকটিভ সার্কিট দ্য পাওয়ার ফ্যাক্টর ল্যাগ, যেটা কি করে ল্যাগ করছে ওটা ওই যে ওই মানে অ্যাঙ্গেলটা ইয়ের দিকে হচ্ছে বলে, অ্যাঙ্গেলটা নিচের দিকে হচ্ছে বলে, নিচের দিকে হচ্ছে বলে, তাই তো? হ্যাঁ ওই জন্য ওটাকে ল্যাগিং বলা হচ্ছে। ঠিক আছে, ক্যাপাসিটিভ সার্কিটে কি তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং পাওয়ার ফ্যাক্টর বলা হবে? লিডিং চার্জটা পাওয়ার স্টোর করছে তো ক্যাপাসিট্যান্স, ওই জন্য লিডিং পাওয়ার ফ্যাক্টর বলা হচ্ছে। দেখো cos ফাই মানে হচ্ছে আর বাই জেড। ঠিক আছে, এবার যেহেতু এখানে রেজোনেন্স আছে, রেজোনেটিং কন্ডিশনে আর আর জেড সেম, তো আর বাই আর দ্যাট ইজ 1 আমি লিখতে পারি। ঠিক আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এটা বোঝানোর জন্যই আমরা জেনারেলি লিখে থাকি। তো এখানে আরেকটা অবজারভেশন থাকে যে এই যে ভিটা আমরা পাই, এই যে ভোল্টেজ ভিটা পাই, এটাকে আমরা বলি ভিআর। হোয়াট ইজ ভিআর? তোমরা আগের বার পড়েছিলে, এটা মনে করে দেখো হোয়াট ইজ ভিআর। ভিআরটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইজ ভিআর। আর ভিআরটাই কেবলমাত্র এক্সিস্টেন্স করে, আর ভিএল এবং ভিসিটা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, এই দুটো কত হয়? এই দুটো এখানে আমি লিখছি, দেখো ভিএল মাইনাস ভিসি এটা ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, ভিএল মাইনাস ভিসি এটা ইকুয়ালস টু 0 হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে ভোল্টেজ ড্রপটা সরি ভিএল প্লাস ভিসি, এই ভোল্টেজ ড্রপটা ইকুয়ালস টু 0 হচ্ছে, কারণ পুরো সার্কিটটা রেজিস্টিভ হয়ে গেছে। ঠিক আছে, পুরো সার্কিট যদি রেজিস্টিভ হয় তো সেক্ষেত্রে দেখো এইখানে যে ভোল্টেজ ড্রপটা আমরা শো করছি ভি, সেই ভিটা আর কিছুই নয়, কেবলমাত্র রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আর এই যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে, সেটাও কিন্তু আমার কাছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আপনি কি করে বললেন? দেখো এটা আমি এইভাবে বলতে পারি যে আমি তুমি কন্ডিশনে লিখেছো এক্সএল মাইনাস এক্সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এক্সএল মাইনাস এক্সি যদি 0 হয়, দুদিকে আই দিয়ে গুণ করো, তাহলে কি হবে? আই এক্সএল মাইনাস আই এক্সি, তার মানে এটা ভিএল মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা কিন্তু যোগ করেছি। কেন যোগ করেছি? দেখো এখানে ভেক্টরিক্যাল টার্মস আছে, ভেক্টরিক্যালি যোগ করা, আর এটা হচ্ছে ম্যাগনিটিউডের দিক দিয়ে বিয়োগ করতে হয়। ঠিক আছে, ম্যাগনিটিউডের দিক দিয়ে বিয়োগ করতে হয়, তাহলে আমাদের এখানে 0 আসে। ঠিক আছে, তো এইটা হলো দুটো কন্ডিশন যেটা আমরা বার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি দেখালাম, আর এখানে আমরা দেখলাম যে ভিএল মাইনাস ভিসিটা ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে সিরিজ আরএলসি সার্কিটের এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা এখান থেকে জেনে রাখো, এখানে পয়েন্টটা নোট করে রাখো যে সিরিজ আরএলসি সার্কিটকে, ঠিক আছে, সিরিজ আরএলসি সার্কিটকে অ্যাকসেপ্টার সার্কিট বলা হয়। অ্যাকসেপ্টার সার্কিট, ACCEPTOR, অ্যাকসেপ্টার সার্কিট, অ্যাকসেপ্টার সার্কিট বলে। কেন বলে আমি একটু বাদে বলবো, যখন এর কন্ডিশনটা ডিরাইভ করবো তখন তোমরা বুঝতে পারবে যে এটাকে কেন অ্যাকসেপ্টার সার্কিট বলে। তো এটা হয়ে গেল আমাদের কাছে সিরিজ আরএলসি সার্কিট। এবার সিমিলার গ্রাউন্ডসে আমি যদি প্যারালাল আরএলসি সার্কিটটাকে চিন্তা করি, আমি যদি প্যারালাল আরএলসি, হ্যাঁ বলো। বলছি স্যার ওই জায়গাটা একবার বললেন, ওই এক্সএল মাইনাস এক্সি ওই জায়গাটা থেকে কিভাবে ভিএল মাইনাস ভিসি ইকুয়াল টু 0 হলো? এখানে দেখো আমি যদি দুদিকে আই দিয়ে গুণ করি, এটা তো সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্টটা সেম থাকে, তাহলে আইএক্সএল ইন্টু আইএক্সি, আইএক্সএল মাইনাস আইএক্সি ইকুয়ালস টু 0 হবে, কারণ এক্সএল মাইনাস এক্সি ইকুয়ালস টু 0 আছে, দেখো এইখানে লিখেছি। তো এক্সএল মাইনাস এক্সি ইকুয়ালস টু যদি 0 হয়, সিরিজ সার্কিটে দুদিকে কারেন্ট দিয়ে গুণ করে দাও, তাহলে আইএক্সএল মাইনাস আইএক্সি ইকুয়ালস টু 0 হবে।
তাহলে ভিএল মাইনাস ভিসি ইকুয়ালস টু 0 হচ্ছে। এখানে যে ভিএল মাইনাস ভিসিটা লিখেছি দিজ আর অল ম্যাগনিটিউডস নট ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর হিসাবে এখানে ধরিনি কিন্তু ভিএল মাইনাস ভিসিটাকে, ঠিক আছে? এখানে ভিএল মাইনাস ভিসিটা কিন্তু ম্যাগনিটিউড দিয়ে ধরেছি, ঠিক আছে? ভেক্টরিক্যালি যোগ করলে কিন্তু দুটোর বিয়োগ মানে এই দুটো জিনিস কিন্তু একই রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? কারণ এখানে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা স্কেলার কোয়ান্টিটি, এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা মনে হতে পারে যে স্যার একবার তো মাইনাস লিখছেন আবার প্লাস লিখছেন কেন? এইটা স্কেলার কোয়ান্টিটিতে করেছি, এটা ভেক্টর কোয়ান্টিটিতে করেছি, ঠিক আছে? তো এই এবার দেখো নেক্সট যেটা, আর কারোর কোনো প্রশ্ন আছে এই অবধি? কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারোর যদি কোনো ডাউট থাকে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। কারোর কোনো কোশ্চেন নেই? তো দেখো প্যারালাল আরএলসি সার্কিটের কথা যদি বলি, তোমরা সবাই প্যারালাল আরএলসি সার্কিট ড্র করতে পারো। এটা আর, এটা এল, আর এটা সি, তাই তো? এবারে এই প্যারালাল আরএলসি সার্কিটে তুমি একটা সাপ্লাই দিয়েছো, ঠিক আছে? জেনারেলি আমরা কারেন্ট সোর্স দেখিয়ে থাকি একটা প্যারালাল সার্কিটে, ঠিক আছে? প্যারালাল সার্কিটে একটা কারেন্ট সোর্স দেখিয়ে থাকি, এরকম একটা কারেন্ট সোর্স দেখাচ্ছি। দেখো আমি সিরিজ রেজোনেন্স এবং প্যারালাল সার্কিটের রেজোনেন্স দুটোকে প্যারালালি নিয়ে চলছি, ঠিক আছে? প্যারালালি একসাথে আমরা করব, তাহলে তোমাদের দেখবে আইডিয়াটা অনেক পরিষ্কার হবে। দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি কি করেছিলাম মনে আছে? এটা যদি আর হয়, এক্সএল হয়, এটা যদি এক্সি হয়, আমি এর ক্ষেত্রে কি বার করতে শিখেছিলাম? অ্যাডমিটেন্স বার করতে শিখেছিলাম, তাই না? অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্সটা হচ্ছে ওয়াই দিয়ে লিখেছিলাম। ওয়াই মানে কি? 1/z, ঠিক আছে? তাহলে ওয়াইটাকে আমি কিভাবে লিখেছিলাম? ওয়াইটাকে আমি লিখেছিলাম জি প্লাস, তাই তো? জি প্লাস জে বিসি, জে বিসি মাইনাস বিএল, বিসি মাইনাস বিএল। আর জিটা কি? জি হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মানে হচ্ছে 1/r। হোয়াট ইজ বিসি? বিসি হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স মানে 1/xc। হোয়াট ইজ বিএল? বিএল মানে হচ্ছে 1/xl, দ্যাট ইজ ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, ঠিক আছে? ইন্ডাকটিভ সাসেপ্টেন্স। তো এর ক্ষেত্রে যদি আমি রেজোনেন্সকে কনসিডার করতে চাই, এর ক্ষেত্রে রেজোনেটিং কন্ডিশনটা কি? রেজোনেটিং কন্ডিশনটা হচ্ছে যখন y ইকুয়ালস টু জি। দিস ইন্ডিকেটস দ্য কন্ডিশন অফ রেজোনেন্স, কন্ডিশন অফ রেজোনেন্স, ঠিক আছে? কন্ডিশন অফ রেজোনেন্স। তো এই কন্ডিশন অফ রেজোনেন্সটা বোঝানোর জন্য তাহলে আমাকে কি করতে হবে? এই পরের টার্মটাকে ইকুয়ালস টু 0 করতে হবে, দ্যাট ইজ বিসি মাইনাস বিএল হ্যাজ টু বি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো তুমি যদি বিসি মাইনাস বিএল ইকুয়ালস টু 0 করো, ঠিক আছে? তো বিসি মাইনাস বিএল ইকুয়ালস টু 0 করলে তোমার সেই একই কন্ডিশন সামনে চলে আসে, ঠিক আছে? কিরম ভাবে একই কন্ডিশন সামনে আসে? তুমি বিসি মানে জানো 1/xc আর বিএল মানে জানো 1/xl, ঠিক আছে? তো তুমি যদি দুটোকে এদিক ওদিক নিয়ে যাও তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? 1/xc ইজ ইকুয়ালস টু 1/xl। তার মানে এখান থেকে কি লেখা যায়? xl ইকুয়ালস টু xc, তাই তো? তো এই xl ইকুয়ালস টু xc এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা এল, আর xcটা কি লিখতে পারি? ওমেগা সি। তাহলে এরকম করে যদি লিখি তাহলে ওমেগার ভ্যালু কত আসছে? ও এখানে কেন করছি? পরের চেষ্টা করবো তো। আচ্ছা, তো এখানে যদি আমি করার চেষ্টা করি প্যারালাল আরএলসি সার্কিটের জন্য, কন্ডিশনটা কি? বিসি মাইনাস বিএল ইকুয়ালস টু 0। বিসি মানে 1/xc আর বিএল মানে 1/xl, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে এখান থেকে আমি ঘুরিয়ে কি লিখতে পারলাম? 1/xc ইজ ইকুয়ালস টু 1/xl বা xl ইকুয়ালস টু xc, একই ব্যাপার। তো এইখান থেকে যদি, এখানেও তো তাই আসছে, তো এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি ওমেগা এল ইজ ইকুয়ালস টু 1/ωc, অর ওমেগা সমান সমান আমার কাছে কত আসছে? ওমেগা আর রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, তো 1/√LC আসছে, ঠিক আছে? দেখো এখানে ওমেগা ওমেগা গুণ করলে দেখো ওমেগা স্কোয়ার হচ্ছে, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/LC, তাহলে ওমেগা সমান সমান হচ্ছে ওমেগা আর, দ্যাট ইজ 1/√LC। মানে বোথ সিরিজ এবং প্যারালাল বোথ কন্ডিশনে কিন্তু আমার কাছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা একই আসছে, ঠিক আছে? বোথ কন্ডিশনে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা একই আসছে, কিন্তু কন্ডিশন গুলো কি কি? যে এইখানে অ্যাডমিটেন্স y, অ্যাডমিটেন্সটা কি হচ্ছে? মিনিমাম হচ্ছে, তাই না? এখানে অ্যাডমিটেন্সটা মিনিমাম আসছে, কেবলমাত্র জিএস। এই তুই মাইক্রোফোন বন্ধ কর, হাই তুলছে, এই করছে।
আর কারেন্ট কত হবে? কারেন্টকে কত লিখতে পারবো? ভি বাই জেড, তার মানে ভি বাই ভি ইন্টু ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি? এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা সবসময় মনে রাখবে যে যখন একটা সিরিজ আরএলসি সার্কিট হোক বা প্যারালাল আরএলসি সার্কিট হোক, যখন কন্ডিশনটা রেজোনেন্স, সেই রেজোনেটিং কন্ডিশনে অ্যাডমিটেন্স মিনিমাম হয়, ইম্পিডেন্স মিনিমাম হয়, কারেন্ট ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, কেন ম্যাক্সিমাম হয় তোমরা এখান থেকে বুঝতে পারলে। তো সিমিলার গ্রাউন্ডস আমি যদি এখানে cos phi টা বার করতে চাই, cos phi will be g by what it is, g by y অ্যাডমিটেন্স, মানে g by g, কারণ g সমান সমান y, তাহলে 1 ইউনিট পাওয়ার ফ্যাক্টর চলে এলো। একই ব্যাপার আগের মতোই যেরকম ভাবে করলাম। তো এক্ষেত্রেও আমি যদি বলি, তো প্যারালাল যে সার্কিটটা থাকে, প্যারালাল আরএলসি সার্কিট, এটাকে বলা হয় হচ্ছে রিজেক্টার সার্কিট হিসাবে। কেন রিজেক্টার সার্কিট বলে আমরা একটু বাদে এটা পড়বো। এটাকে বলা হয় রিজেক্টার সার্কিট, রিজেক্টার সার্কিট। তো জাস্ট এটা একটা বেসিক আইডিয়া যে কিভাবে আমরা রেজোনেটিং ফ্রিকোয়েন্সি বার করি এবং রেজোনেটিং ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউডটা কত হয়। তোমাদের পরীক্ষাতে জেনারেলি এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে যে রেজোনেটিং কন্ডিশনে ইম্পিডেন্স কত হয়, ম্যাক্সিমাম না মিনিমাম। আমরা এখান থেকে তাহলে কি পেলাম? দুটো কন্ডিশনে, সিরিজ সার্কিট হোক বা প্যারালাল সার্কিট হোক, বোথ কন্ডিশনে রেজোনেন্স কি হচ্ছে, এই সরি ইম্পিডেন্স কি হচ্ছে বলো? সমান আছে। এই সমান কথায় হচ্ছে বলছি স্যার না, ম্যাক্সিমাম। ইম্পিডেন্স সবসময় মিনিমাম হয়, মনে রাখবে। ইম্পিডেন্স সবসময় মিনিমাম হয়। আর কারেন্ট সবসময় কি হয়? কারেন্ট সবসময় ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এই স্টেটমেন্ট গুলো খেয়াল রাখবে। ঠিক আছে, এই স্টেটমেন্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, এই সিরিজ আরএলসি সার্কিট এবং প্যারালাল আরএলসি সার্কিটের আমরা এবার, আচ্ছা এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? এই অবধি দেখো, যদি কারোর কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। না স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি বললেন যে অ্যাডমিটেন্সটা মিনিমাম হবে, কিভাবে হচ্ছে? অ্যাডমিটেন্সের ভ্যালুটা কি আছে? অ্যাডমিটেন্সের ভ্যালুটা হচ্ছে জি প্লাস জে বিসি মাইনাস বিএল। হ্যাঁ এবার এটা যদি জিরো হয়ে যায়, এটা জিরো হয়ে গেলেই তো এটা সব থেকে মিনিমাম, এটা তো জিরো, হ্যাঁ। তাহলে এটা মিনিমাম হচ্ছে না অ্যাডমিটেন্সটা? মিনিমাম হচ্ছে কি হচ্ছে না বলো? হুম হুম, হুম। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি। আমি তো ওই জন্য তো লিখেছি অ্যাডমিটেন্সটা মিনিমাম হয়, ইম্পিডেন্সও মিনিমাম হয়, অ্যাডমিটেন্সও মিনিমাম হয়, কারেন্টটাও ম্যাক্সিমাম হয়, বোথ কেসেসে, সিরিজ হোক বা প্যারালাল হোক, ইরেসপেক্টিভ অফ দ্য সার্কিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট। স্যার একটু দাঁড়ান, লিখে নি। ও আচ্ছা, হ্যাঁ লেখো। এটা ভেরি ইজি, এটার জন্য কোনো আলাদা করে কোনো ইয়ে দরকার পড়ে না, ভেরি ইজি। স্যার একটা বহির্ভূত কোশ্চেন আছে স্যার, করবো? করো। স্যার বলছি মাল্টিমিটারে স্যার ট্রু আরএমএস লেখা থাকে কেন স্যার? ট্রু আরএমএস কেন লেখা থাকে বলো? কি কেন লেখা থাকতে পারে? মাল্টিমিটার কি স্যার কি আরএমএস টা মাপে? স্যার এসে আলাদা স্যার, মাল্টিমিটার তো স্যার ভোল্ট, মানে কারেন্ট, রেজিস্ট্যান্স। সেই তো, কারেন্ট রেজিস্ট্যান্সের কি মাপে? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মাপে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মাপে, ম্যাক্সিমাম ভ্যালু মাপে, আরএমএস ভ্যালু মাপে, কি মাপে মাল্টিমিটার? আরএমএস ভ্যালু। আরএমএস আরএমএস ভ্যালু মাপে, আরএমএস ভ্যালু, যে কোনো ইনস্ট্রুমেন্ট আরএমএস ভ্যালু মাপে। ঠিক আছে, আর পিসি ভ্যালু মাপে এরকম ইনস্ট্রুমেন্টের নাম কি? পিএমএমসি, পিএমএমসি। কি স্যার কি ডিসি বললেন? ভ্যালু, পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ। ওই আরএমএস এর সঙ্গে √2 দিয়ে গুণ করলেই ওটার ম্যাক্সিমাম ভ্যালু। সব সময় হবে না। স্যার আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার, বলছি যে স্যার রেজোনেন্স, কোন রেজোনেন্স সার্কিটের পক্ষে ভালো না খারাপ? রেজোনেন্স সার্কিটের পক্ষে ভালো না খারাপ?
স্যার কি মনে হয়, ভালো না খারাপ? কারণ স্যার মানে এমনিতে তো স্যার আমরা যেটা পড়েছি যে খারাপই বলে, কিন্তু স্যার যেটা এখানে এই যে আপনি যে এখানে করলেন না cos হুম phi equals to 1, হুম স্যার পাওয়ার ফ্যাক্টর এক তো যে কোনো সার্কিটের পক্ষে ভালো, হুম তাহলে আবার রেজোনেন্সের কারণে এক হচ্ছে, তাহলে তো রেজোনেন্স কি করে তাহলে খারাপ হয় স্যার? হুম খারাপ কে বলেছে সেটা তো জিজ্ঞেস করছি। না খারাপ ভালো কি সেন্সে খারাপ ভালো আমি সেটা জানতে চাইছি। না না রেজোনেন্সের মেন উদ্দেশ্যটা কি বুঝতে পেরেছো এখনো পর্যন্ত? না স্যার, একটুখানি গন্ডগোল হয়ে গেল ওই যে। হুম রেজোনেন্সের মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের আগে একদিন বলেছিলাম, রেডিও টিউনিং। রেডিও টিউনিং রেডিও টিউনিং করা হয় না? তোমরা টিউনিং করো না ওই যে সেই বড় চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে? হ্যাঁ স্যার। ওই টিউনিংটা অ্যাকচুয়ালি তুমি কি করছো, তুমি অ্যাকচুয়ালি বারবার দেখো একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে ইম্পিডেন্স আছে, ঠিক আছে? এবার তার মধ্যে আরটা ফিক্স আছে। এবার এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে, এক্সএল মাইনাস এক্সি তুমি এই যে তোমার হুইলটা আছে, সেই হুইলটা দিয়ে বারবার চেক করে দেখছো যে এক্সএলটাকে ভ্যারি করাচ্ছ কোন কন্ডিশনে এক্সির সাথে ইকুয়াল হচ্ছে। তো যে কন্ডিশনে এক্সির সাথে ইকুয়াল হচ্ছে সেই কন্ডিশনে সার্কিটটা শুধু ইম্পিডেন্স এক্সিস্ট করছে। তো সেই কন্ডিশনে তুমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে ছুতে পারছো, বা তুমি এটাকে ভ্যারি করিয়ে ইম্পিডেন্সটাকে ভ্যারি করাতে পারছো। আর ইম্পিডেন্স তুমি যদি ভ্যারি করাতে পারো তাহলে তোমার বিভিন্ন ফ্রিকোয়েন্সি চ্যানেলকে তুমি ধরতে পারবে। আচ্ছা। দেখো একটা রিসিভার একটা ভাবো, ধরো আমাদের আকাশের মধ্যে তো প্রচুর ওয়েভ আছে, 93.58 ওই সেই 98.3 বিভিন্ন ওয়েব তো ট্রাভেল করছে। কিন্তু তোমার রেডিওটা অ্যাকচুয়ালি কোন সিগন্যালটাকে ক্যাচ করবে সেটার জন্য তো টিউনিং এর দরকার আছে। হ্যাঁ অ্যাকচুয়াল স্যার। পার্টিকুলার যে ফ্রিকোয়েন্সিটা চুজ করবে কি করে, তা তো টিউনিং করতে হবে। মানে তাকে তো মানে ম্যাচ করাতে হবে, এর ফ্রিকোয়েন্সির সঙ্গে এর ফ্রিকোয়েন্সিটাকে তো ম্যাচ করাতে হবে, হ্যাঁ। তবে নাকি এটাকে তুমি ধরতে পারবে। তো সেটা করা হয় কি করে, সেটা এই যে ইম্পিডেন্স ভ্যারি করার মাধ্যমে করা হয়। এটা আচ্ছা ভ্যারি আচ্ছা। করলে তবে না টিউনিংটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে টিউনার হিসাবে, ঠিক আছে? সিরিজ আরএলসি সার্কিট, প্যারালাল আরএলসি সার্কিট, এগুলো সব টিউনিং এর কাজে লাগে, মানে তোমার পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ব করতে, মানে অ্যাটাচ করতে। অ্যাকচুয়ালি অ্যাবজর্ব তো করে না, অ্যাটাচ করে, ঠিক আছে, যাতে করে সেম ফ্রিকোয়েন্সিটাকে ধরা যায়। যেমন ফর এক্সাম্পল আমি তোকে বলছি, ধর 98.4 হয়ে গেছে, তাহলে হ্যাঁ স্যার। 98.4 হয়ে গেলে কি হয়, ঝিরঝির করে, হ্যাঁ। ঠিক আছে? কেন ঝিরঝির করে সেই ঝিরঝির করার কারণটাও বলছি এরপরে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? ঝিরঝির করার কারণটাও আমি বলছি। মানে মেন হচ্ছে টিউনিং, ঠিক আছে? মেন হচ্ছে টিউনিং, টিউনিংটার জন্যই সমস্ত কিছু হচ্ছে। আমি বলছি, দেখ দেখলে বুঝতে পারবি কি বলতে চাইছি, একটু ধরে দেখ, এটা তার হয়ে মানে যাবে স্যার, লেখা। হুম তার মানে স্যার এই কারণের জন্যই মানে ওই ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় কি, ইন্ডাকটিভ লোডটাকে যে উম, এটা ক্যাপাসিটর। দেখ সব মিশিয়ে ফেলছিস সব, ওইটা হচ্ছে তোর অন্য জায়গায়, আচ্ছা ওটা আচ্ছা হচ্ছে আচ্ছা। পাওয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে তোর ইলেকট্রনিক্স, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচিং করা হচ্ছে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ম্যাচিং করা হচ্ছে এখানে। আর তুই যেখানে ক্যাপাসিটর ব্যাংকের কথা বলছিস ওখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচিং, ঠিক আছে? দুটো ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করা হচ্ছে, ট্যালি করে ম্যাচ করা হচ্ছে। একটা দেখ, একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, ঠিক আছে? যে একজন হ্যাঁ ট্রান্সমিট করছে, একজন রিসিভ করছে। তো ট্রান্সমিটারের সঙ্গে রিসিভারের যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাহলেই তো রিসিভ হবে ইনফরমেশন, আদারওয়াইজ তো ইনফরমেশন রিসিভ করবে না, ঝিরঝির করবে। হ্যাঁ স্যার। এইটার সঙ্গে এটা হচ্ছে ইলেকট্রনিক্স এর কনসেপ্ট, কি মানে একটা স্যার ইলেকট্রনিক্স এর পার্ট। প্যারিটি চেকার নাকি একটা ছিল, সে কি 1-0 পাঠাতাম? আবার ডিজিটাল ইলেকট্রনিক্সে চলে গেছে। হ্যাঁ হবে, প্যারিটি চেকার দিয়ে অ্যাকচুয়ালি চেক করা হয়। হুম যে আমার সিগন্যালটা ঠিকঠাক যাচ্ছে কিনা। হুম ওটা অন্য জিনিস, প্যারিটি চেকারটা অন্য জিনিস, বুঝতে পেরেছো? এখানে এই রেজোনেন্সের কনসেপ্টটাকেই লাগানো হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, How হয়ে is গেছে, এখানে লেখা হয়ে গেছে। resonance the used হ্যাঁ to স্যার। the radiating? হুম স্যার মোটামুটি স্যার ক্যাপাসিটা ওই স্যার বলছিলাম যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর এটাকে দুটোকে ভেরি করে মোটামুটি করা হয়, তাই তো? হুম 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 ইন্ডাকটিভ মানে ভ্যারিয়েবল ইন্ডাক্টর অথবা ভ্যারিয়েবল ক্যাপাসিটর এর থ্রু দিয়ে ভ্যারি করা হয় দুটোকে, আচ্ছা। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার একটা জিনিস, আমি একটা ছবি ড্র করছি, একটা পিকচার ড্র করলে তোরা ভালোভাবে বুঝতে পারবি। ধর সিরিজ আরএলসি সার্কিট, না গ্রিন কালার ইউজ করছিলাম, সিরিজ আরএলসি সার্কিট, ঠিক আছে?
এবার সিরিজ আরএলসি সার্কিটের মধ্যে একটা জিনিস ভালো করে বোঝো, আমি এদিকে একটা একটা করে প্যারামিটার ড্র করছি, তোমরা ভালো করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। প্রথমে বলো আমরা যে ইম্পিডেন্সটা ড্র করেছিলাম, ঠিক আছে, আমরা ইম্পিডেন্স ড্র করেছিলাম না জেড, ঠিক আছে, ইম্পিডেন্সটা জেড, জেড কিভাবে ভ্যারি করে উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, জানা আছে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জেড কিভাবে ভ্যারি করে, কেউ বলতে পারবে? দেখো জেড সমান সমান আমরা কি লিখেছিলাম, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, এক্সেল মাইনাস, তাহলে আর প্লাস জে এক্সএল এর জায়গায় কি লিখবো, ওমেগা এল লিখবো, আর এক্সির জায়গায় কি লিখবো, 1/ওমেগা সি লিখবো, ঠিক আছে। তার মানে দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো, মানে যদি আমার কাছে ফ্রিকোয়েন্সি ওমেগা, ওমেগার ভ্যালু খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, ওমেগার ভ্যালু খুব বেশি হয়ে যায়, কেস 1 ওমেগার ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন, ওমেগার ভ্যালু মানে ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয়, এক্সএল ইকুয়ালস টু বা টেন্স টু ইনফাইনাইট, এক্সএলটা ইনফিনিটির দিকে যাবে এক্সএল এর ভ্যালুটা, কিন্তু এক্সির ভ্যালুটা কোন দিকে যাবে, টেন্স টু 0। দেখো এক্সএল মানে কি, এক্সএল মানে হচ্ছে ওমেগা এল, যদি ওমেগাটা হাই হয় তাহলে এক্সএলটা আমার কাছে কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। আর এক্সি মানে কি, এক্সি মানে 1/ওমেগা সি, তার মানে 1/ইনফিনিটি মানে কি 0, মানে লো হয়ে যাবে, 1/ইনফিনিটি মানে কি 0। তার মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, দুটো কেস হয়, একটা হচ্ছে যখন ওমেগাটা খুব বেশি হয়, আর একটা হচ্ছে ওমেগা যখন খুব কম হয়, ওমেগা যখন খুব লো হয়। যদি ওমেগা লো হয় তাহলে এক্সএল কি হবে, এক্সএল উইল টেন্ড টু 0 আর এক্সি উইল টেন্ড টু ইনফিনিটি। কারণ দেখো এই কন্ডিশনটা ঠিক উল্টে যায়, ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স 0 হয়ে যায়, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স হয় ইনফিনিটি। এবার ফ্রিকোয়েন্সি যদি খুব কম হয় তাহলে এক্সএলটা 0 হয় আর এক্সিটা ইনফিনিটি হয়। কিভাবে হয় তুমি এখান থেকে বুঝতে পারছো, এক্সএল এর জায়গায় যদি ওমেগার খুব কম ভ্যালু মানে 0 বসিয়ে দাও তাহলে এটা 0 হয়ে যাবে, কিন্তু এখানে যদি 0 বসাও 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তো সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা ডিরাইভ করতে পারবো। তো এখান থেকে একটা আমরা আইডিয়া করতে পারছি, খুব ভালো করে দেখো ব্যাপারটা, যে যদি আমি এখানে এখানে ধরো ওমেগার ভ্যালু যদি 0 বসিয়ে দিই, সাপোজ এখানে ধরো ওমেগার ভ্যালু 0 বসালাম, তাহলে ওমেগার ভ্যালু যদি 0 বসিয়ে দেওয়া হয়, ওমেগার ভ্যালু 0 বসালে এইখানে যে টার্মটা আছে, ঠিক আছে, দ্যাট ইজ ক্লোজ টু ইনফাইনাইট। এখানে ওমেগার ভ্যালু 0 বসাও, তাহলে কি হচ্ছে, আর প্লাস জে 0 মাইনাস 1/ইনফিনিটি, মানে এখানে একটা ইনফাইনাইট চলে আসছে, এখানে একটা ইনফাইনাইট চলে আসছে। মানে যখন ফ্রিকোয়েন্সি খুব কম থাকে তখন ইম্পিডেন্স, এই ফ্রিকোয়েন্সি যখন খুব কম থাকে মানে খুব কমের দিকে থাকে, তখন ইম্পিডেন্স কি হয়, তখন ইম্পিডেন্স হয় ইনফিনিটিতে, ঠিক আছে। আবার যখন ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়ে যায়, ধরো ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি খুব বেশিতেও কিন্তু আলটিমেটলি ইম্পিডেন্সটা কি হয়, ইম্পিডেন্সটা ইনফাইনাইট হয়ে যায়। কিভাবে, তুমি এখানে ইনফাইনাইট বসাও, তাহলে ইনফাইনাইট বসালে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা এক্সিস্ট করছে, বাট এই টার্মটা ইনফাইনাইট টার্মসে এক্সিস্ট করছে, তার মানে ইম্পিডেন্সটা আবার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো একটা বেল শেপ কার্ভ দেখা যায় এরকম। এই কার্ভটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যখন ওমেগাটা খুব কম, ভালো করে বুঝবে, যখন ওমেগাটা খুব কম তখনও এই কার্ভটা ইনফিনিটিকে রিচ করছে, ইনফিনিটির দিকে পৌঁছানোর চেষ্টা করছে। আর ওমেগাটা যখন খুব বেশিও, ঠিক আছে, এখানে ধরো খুব বেশি ওমেগা দিয়েছি আমি, তো সেই কন্ডিশনেও কার্ভটা কি চেষ্টা করছে, ইনফিনিটির দিকে রিচ করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, এইভাবে আমরা বুঝলাম এই কার্ভটা কিভাবে ড্র করা হয়। এবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে কি, এইখানে দেখো মিনিমাম পয়েন্ট এসে পৌঁছচ্ছে, একটা মিনিমাম এসে পৌঁছচ্ছে। এই মিনিমাটা কি, এই মিনিমাটা তুমিও জানো আমিও জানি, ঠিক আছে। বন্ধু এবার খেলা হবে ওমেগা এল মাইনাস ওমেগা সি, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। যদি এটা 0 হয়ে যায় তাহলে দেখো জেড এর ভ্যালু মিনিমাম হচ্ছে, মানে অ্যাট রেজোনেন্স, জেড ইকুয়ালস টু আর কখন হয়, রেজোনেন্সে। তার মানেটা কি, এই জেড এর ভ্যালু সব থেকে মিনিমাম এই পয়েন্টটা কখন আসছে, যখন ওমেগা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ওমেগা আর অর রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এই যে কার্ভটা আমি ড্র করলাম জেড এর সঙ্গে ওমেগার, বুঝতে পারলে কিনা বলো? স্যার ওমেগা আরটাকে কি বলেছিলেন স্যার? রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ রেজোনেন্স অকার্স। ওমেগা আরটা হচ্ছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ওমেগা আর হচ্ছে
resonating frequency. Resonating frequency. That is the frequency at which resonance occurs. Resonance occurs. দেখো বুঝতে পারলে এই কার্ভটা কিভাবে ড্র করা হলো? দেখো কেন এইখানে মানে নেগেটিভ মানে লোয়ার সাইডে ইনফাইনাইট হচ্ছে, কেন এইদিকে ইনফাইনাইট হচ্ছে আর এখানে মিনিমাম ভ্যালু পাচ্ছে, এই শেপটা বুঝতে পারলে কিনা বলো? স্যার আবার বলবেন, বুঝতে পারি। এই যে আমারে এনজয় স্যার তার মানে স্যার এই যখন স্যার আমার ওমেগাটা সবচেয়ে কম, যেখানে হচ্ছে স্যার জেড এর ভ্যালু সবচেয়ে বেশি, স্যার হ্যাঁ, তার মানে দেখো। এটা হচ্ছে যে প্রথমটা ইন্ডাকটিভ নেচারের জন্য। হ্যাঁ, ইন্ডাকটিভ নেচারের জন্য কারেক্ট। তুমি এখানে ওমেগার ভ্যালু 0 বসা, কত হয় দেখ। ওমেগার ভ্যালু 0 বসা, তাহলে দেখ কত হচ্ছে, জেড সমান সমান আর প্লাস জে 0 মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এখানে কত হচ্ছে, আর মাইনাস জে 0, মানে ধর এরকম আসছে মাইনাস জে ইনফিনিটি, এরকম একটা কিছু আসছে। মানে এইখানে আলটিমেটলি ভ্যালুটা কোথায় চলে যাচ্ছে, ইনফাইনাইটির দিকে চলে যাচ্ছে, ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আর সিমিলারলি তুই এখানে ওমেগা ইকুয়ালস টু ইনফাইনাইট বসা, তাহলে কত হবে, আর প্লাস জে ইনফাইনাইট মাইনাস 0, তার মানে আলটিমেটলি এটাও ইনফাইনাইট দিকে যাচ্ছে। তো যখন ওমেগার ভ্যালু 0, ঠিক আছে, তখন কি হবে, তখন ইম্পিডেন্সের ভ্যালুটা কোথায় থাকবে, ইনফাইনাইটে থাকবে। এটা ইনফিনিটির দিকে এগোচ্ছে এই কার্ভটা। ঠিক আছে, আবার যখন ওমেগা যখন ইনফিনিটি, এটা ধর ইনফিনিটি, ওমেগা ইকুয়ালস টু ইনফিনিটি সাপোজ এই পয়েন্টটা, তো এই পয়েন্টেও দেখ এটাকে আমি ইনফিনিটির দিকে ড্র করেছি। আর একটা কন্ডিশন আমরা কি জানি, যে রেজোনেন্স কন্ডিশন, যেখানে ইম্পিডেন্সটা মিনিমাম হয়। তো ইম্পিডেন্স মিনিমাম হওয়া মানে কি, এরকম একটা পয়েন্ট আসবে। তো এইরকম ভাবে আমি যদি প্লট করতে থাকি, আস্তে আস্তে ওমেগাটাকে বাড়াতে থাকি, তো আমরা দেখবো এইরকম একটা বেল শেপ কার্ভ হবে, উল্টো বেল শেপ কার্ভ একটা পাওয়া যাবে। ঠিক আছে, দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ কি বলবো ইম্পিডেন্স। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে যদি দেখো, বোঝা গেল? হ্যালো স্যার কেস 2টা আরেকবার বলবেন, যেখানে হচ্ছে স্যার ওমেগা এক্সেলটা 0টা কোন জায়গাটা, আমি ওই জায়গাটা বুঝতে পারলাম। এক্সেলটা এক্সেলটা 0। দেখ রেজোনেন্সে কি হয়, এক্সেল ইকুয়ালস টু এক্সি হয়। তো হ্যাঁ হ্যাঁ, তা রেজোনেন্সে যদি এক্সেল ইকুয়ালস টু এক্সি হয়, তাহলে আমি কি লিখতে পারি, জেড এর ভ্যালু আর মানে মিনিমাম। হ্যাঁ তো সেইটাই তো আমি এখানে লিখেছি। একটা ও, কন্ডিশনে আচ্ছা, দেখলাম জেড এর ভ্যালু ম্যাক্সিমাম, যদি আমি ওমেগার ভ্যালু 0 বসাই তাহলে এখানে দেখ ইনফিনিটি আসছে, ওমেগার ভ্যালু ইনফাইনাইট বসাই তাহলেও ইনফাইনাইট আসছে। ঠিক আছে, কিন্তু আরেকটা আচ্ছা, পয়েন্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে পাচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে রেজোনেন্সের জন্য পাচ্ছি। বোঝা যাচ্ছে? দেখো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিরা বলো, বাকিদের কারো কোনো ইয়ে থাকলে। না স্যার। হ্যাঁ, এখানে যদি কোনো ডাউট রাখবে না। ঠিক আছে, এখানে যতক্ষণ অনেক সময় আছে আমাদের হাতে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, বুঝে না পড়লে স্যার বলুন। হ্যাঁ, শেখবার সময় তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, আচ্ছা এটা হলো ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট দেখো, তোমাদের একটা জিনিস আমি বোঝাই। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে স্যার এই যে জেড এর সঙ্গে আর এর কি সম্পর্ক, বা আমি যদি বলতে চাই যে আর এর সাথে ওমেগার কি সম্পর্ক, যদি আমি এখানে আরটাকে প্লট করতে চাই, বলতে পারবে যে আর এর সাথে কোনো ওমেগার সম্পর্ক আছে কিনা, রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্রিকোয়েন্সির? রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সি? না স্যার। কোনো সম্পর্ক নেই। ভেরি গুড। তো যদি রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক না থাকে, তার মানে হচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইনকে শো করবে। ঠিক আছে, তার মানে কি, এটা একটা স্ট্রেট লাইনকে শো করবে। এবার সেই স্ট্রেট লাইনটা কোথা দিয়ে যাবে, সেই স্ট্রেট লাইনটা এই পয়েন্টটাকে টাচ করে যাবে, এই পয়েন্টটাকে টাচ করে যাবে। এটা একটা স্ট্রেট লাইন যেটা এই পয়েন্টটাকে টাচ করে যাবে। এই কার্ভটা, এই স্ট্রেট লাইন কার্ভটা, এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের কার্ভ। ঠিক আছে, এই যে কার্ভটা ড্র করেছি এটা হচ্ছে জেড এর কার্ভ, ইম্পিডেন্সের কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং আমাদের ডেভেলপ করা হলো। নেক্সট দেখো, ভালো করে শুনবে। ঠিক আছে, দেখো আমাকে যদি বলে স্যার এক্সেল এর সঙ্গে কি সম্পর্ক বলুন ওমেগার, কারণ আমি তোমরা জানো যে এক্সেল মানে হচ্ছে ওমেগা এল, তার মানে ওমেগা যদি বাড়ানো হয় তাহলে এক্সেল কি হবে, বাড়বে। ঠিক কি ঠিক নয়? এক্সেল মানে আমরা জানি ওমেগা ইন্টু এল, তাহলে ওমেগা যদি বাড়ানো হয়, ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয়, তাহলে এক্সেল কি হবে, বাড়তে থাকবে। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো, কারোর কোনো অসুবিধা? দেখো আমি একটা একটা করে প্যারামিটারকে প্লট করছি এখানে। হ্যালো, এক্সেল বাড়লে ওমেগা তো বাড়বেই। বাড়বেই, তার মানে সিচুয়েশনটা কি রকম দেখো, সিচুয়েশনটা হচ্ছে খানিকটা এরকম, সিচুয়েশনটা হচ্ছে খানিকটা এরকম।
আরে রে রে, স্যার এটা মুছে দিন। সিচুয়েশনটা হচ্ছে খানিকটা এরকম, দেখো বুঝতে পারছো? যত ওমেগা বাড়াচ্ছি তত এক্সেল বাড়ছে, যত ওমেগা বাড়ালাম তত এক্সেল বাড়লো। দেখো বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, এক্সেল বাড়ানোর সাথে সাথে ওমেগাটা আস্তে আস্তে বাড়লো। তো এটা হয়ে গেল আমাদের কাছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এবার বলো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট উইল বি ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এক্সি, এক্সি কি হবে বলো? এক্সি মানে কি? এক্সি মানে হচ্ছে আমি জানি 1/ωc। ঠিক আছে, তার মানে এটা তো অন্য কালার করে দিই, 1/ωc। তার মানে কি? তার মানে হচ্ছে যে যত ওমেগাকে আমি বাড়াচ্ছি এক্সি তত কি করবে? রিডিউস করবে। ঠিক আছে, ওমেগাকে যত বাড়াবো এক্সি তত রিডিউস করবে। এই রিলেশনশিপটা আমাকে বোঝাচ্ছে। তার মানে হচ্ছে কি, এটাকে দেখতে কিরকম হবে? এটাকে খানিকটা দেখতে এরকম হবে। যখন আমি ওমেগাটাকে 0 করব তখন এক্সি ভ্যালুটা ম্যাক্সিমাম মানে ইনফাইনাইট। এবার যত আমি ওমেগার ভ্যালুটা বাড়াতে থাকবো, ওমেগার ভ্যালু যখন আমি 0 করব তখন এক্সি হবে ইনফাইনাইট। এবার ওমেগা থেকে যত আমি 0 থেকে বাড়াতে থাকছি, যত ভ্যালু বাড়াতে থাকবো এক্সির ভ্যালু তত কি হবে? কমতে থাকবে, 0-র দিকে এগোতে থাকবে। ওমেগাকে যত আমি ইনফিনিটির দিকে নিয়ে যাব এক্সি তত 0-র দিকে রিচ করবে। মানে কার্ভটা এরকম দেখতে হবে। দেখো বুঝতে পারছো? আমি যে কার্ভ গুলো ড্র করছি এইগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো এই কার্ভটা ওটা লিনিয়ার হবে না ওরকম একটু এইরকমই হবে? কারণ একটা পয়েন্টে দেখো এর ব্যাপারটা হচ্ছে একটা সময়ে 0 ছিল, ঠিক আছে, আর তারপরে একটা সময় গিয়ে ও ইনফাইনাইটে পৌঁছচ্ছে। কিন্তু এখানে যে নেচারটা হচ্ছে তোমার দেখো এটা 1/1 নেচার আছে, ইনভার্স নেচার আছে। তো ইনভার্স নেচারটাকে এইভাবে প্লট করা হয়। ঠিক আছে, আর এখানে দেখো এটা হচ্ছে কি y = mx + c ফরম্যাটে রয়েছে। এইটা xl = ωl mx + c ফরম্যাট, কিন্তু এটা হচ্ছে 1/ωc ফরম্যাটে রয়েছে, মানে 1/ইয়েতে ফরম্যাট রয়েছে, ইনভার্স ফরম্যাটে রয়েছে। তো ওই জন্য এটা এরকম সেভ হবে। দেখো এগুলো বুঝতে পারলে কিনা বলো? এই যে চারটে প্যারামিটার প্লট করলাম, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আর ইম্পিডেন্স, এই চারটে প্যারামিটার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমার প্যারামিটার। দেখো বুঝতে পারলে কিনা বলো? যদি এটা বোঝা যায় তাহলে আমরা এখান থেকে লাস্ট একটা জিনিস দেখবো। হ্যাঁ, আরেকটা লাস্ট জিনিস, এটার পরে তোমরা লিখবে। লাস্ট একটা জিনিস দেখো, আমাকে বলো, আমি যদি কারেন্টটাকে ওমেগার সাথে ভ্যারি করাতে চাই, বলো কি হবে? ওমেগা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কারেন্টটা কি হবে? ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? কি হবে বলো, বোঝার চেষ্টা করো। দেখো আই মানে কি? আই মানে হচ্ছে V/Z। ঠিক আছে, তাহলে এবার বলো, যদি ওমেগাকে আমি 0, তার মানে V/R + jωL - 1/ωc। এবার এই কন্ডিশনে তুমি বলো ওমেগাকে 0 পুট করে দাও। ওমেগাকে 0 পুট করে দিলে কি হবে? নিচের যে টার্মটা আছে, নিচের টার্মটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার মানে কারেন্টটা কি হবে? কারেন্টটা 0-র দিকে যাবে। তার মানে কারেন্টটা ইনিশিয়ালি 0 থাকবে, আর যদি V/R হবে। আর যদি আমি ওমেগাটাকে এরকম করে দিই, ইনফাইনাইট করে দিই, তাহলে হোয়াট উইল বি আই? আই উইল বি V/Z। তো হোয়াট উইল বি V/Z? V/R + j সরি কিপ। তো V/J ইন্টু, এক মিনিট পেনটা নিয়ে আসি, V/J ইন্টু ωL - 1/ωc। এখানে তুমি ওমেগা = ইনফাইনাইট বসাও, দেখবে তখনও কিন্তু এর ভ্যালু কত আসবে? 0 আসবে। কারণ নিচের টার্মটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, নিচের টার্মটা ইনফাইনাইট হয়ে গেলে কারেন্ট আবার 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি ওমেগা 0 হয়, ফ্রিকোয়েন্সি খুব কম হয়, তাহলেও কারেন্ট 0 হয়ে যায়। আবার যদি ফ্রিকোয়েন্সি খুব বেশি হয় তাহলেও কিন্তু কারেন্ট 0 হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই দুটো কন্ডিশন ছাড়া আরেকটা কন্ডিশন আমরা কি জানি? দ্যাট ইজ ওমেগা = ωr। রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে I = V/Z হয়, দ্যাট ইজ V/R, দ্যাট ইজ I ম্যাক্সিমাম। এটাকে আমরা I ম্যাক্সিমাম বলে থাকি, তাই না? যে রেজোনেটিং কন্ডিশন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন রেজোনেন্স অকার করে তখন কারেন্টের ভ্যালুটা কি হয়? ম্যাক্সিমাম হয়।
ম্যাক্সিমাম। তার মানে তার মানে আমরা এখান থেকে একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে ইনিশিয়ালি ভ্যালুটা 0 হবে, ফাইনালি ভ্যালুটা 0 হবে, আর ইন বিটুইন যে ভ্যালুটা আছে সেই ইন বিটুইন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ইনিশিয়ালি 0, ফাইনালি 0, ইন বিটুইন ভ্যালুটা ম্যাক্সিমাম, মানে ঠিক এইরকম ভাবে কার্ভটা হবে, ঠিক এইরকম হবে কার্ভটা। দেখো ব্লু কালারটা নিয়ে আসি, এইরকম হবে কার্ভটা। দেখো এটাও 0-তে দেখো 0-কে রিচ করবে, আর এটাও ইনফিনিটিতে 0-কে রিচ করবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার কাছে কারেন্টের রিপ্রেজেন্টেশন। দেখো এই কার্ভটা বুঝতে পারলে কিনা বলো, এই কার্ভটা কিন্তু এই যে রিপ্রেজেন্টেশন গুলো যেরকম ভাবে স্যার বুঝে, এই জন্য কারেন্টটা বড় হয়ে যায় নাকি? এই তো বললাম, এই রেজোনেটিং কন্ডিশনে আই ইকুয়ালস টু ভি বাই আর, মানে কি আই এর ভ্যালু ম্যাক্সিমাম। তো ওই জন্য দেখ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম এসছে, এখানে কি আই ম্যাক্সিমাম আছে। এই পয়েন্টটা, এই যে কার্ভটা আমরা ড্র করলাম বুঝে বুঝে, প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে নোট করে নাও এটা। ঠিক আছে, খুব ভালো করে পয়েন্টগুলো নোট করে নাও। দেখো এই কার্ভটাতে কারোর কোনো সমস্যা আছে? যতগুলো কার্ভ ড্র করলাম, কিভাবে জেড ড্র করলাম, কিভাবে আর ড্র করলাম, এক্সেল ড্র করলাম, এক্সি ড্র করলাম, আই ড্র করলাম, দেখো ভালো করে বলো। প্রত্যেককে জিজ্ঞেস করছি, কারোর কোনো আপত্তি, কারোর কোনো সমস্যা বলতে পারো। স্যার হুম না স্যার। হুম। কিন্তু কি করে বুঝবো কোনটার সাথে কোনটা ইয়ে আছে? এই রে বদল, এইদিকে দেখ, এখানে কটা প্যারামিটার আমি প্লট করেছি? জেড, আর, এক্সেল, এক্সি, আই। হ্যাঁ, জেড এর সঙ্গে ওমেগার সম্পর্ক চেক করো, জেড এর সঙ্গে ওমেগার সম্পর্ক চেক করো। প্রথম 1 নম্বর হচ্ছে জেড এর সাথে ওমেগা কি সম্পর্কে আছে সেটা চেক করো। 2 নম্বর এক্সেল এর সাথে ওমেগার সম্পর্ক কি। 3 নম্বর এক্সির সাথে ওমেগার সম্পর্ক কি। 4 নম্বর এক্সির সাথে আর এর সাথে ওমেগার সম্পর্ক কি। ঠিক আছে, 5 নম্বর আই এর সাথে ওমেগার সম্পর্ক কি। এগুলো চেক করো, তাহলেই বুঝতে পারবে। দেখো এই যে সম্পর্কগুলো, জেড এর সাথে ওমেগার সম্পর্ক বার করতে যাও, দেখো এটা আসছে, এইটা হচ্ছে জেড এর সাথে ওমেগার সম্পর্ক 1 নম্বর। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নম্বর। এবার দেখো এক্সেল এর সাথে ওমেগার সম্পর্ক বার করার চেষ্টা করো। দেখো এক্সেল এর সাথে ওমেগার সম্পর্ক আমি কোথায় বার করেছি রে? এই যে এইখানে বার করেছি, দেখ এইখানে এক্সেল ইকুয়ালস টু ওমেগা এল, এটা 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো এক্সির সাথে ওমেগার সম্পর্ক কি, দেখো এক্সির সাথে ওমেগার সম্পর্ক এখানে বার করেছি, এটা হচ্ছে 3 নম্বর। দেখো আর এর সাথে ওমেগার সম্পর্ক কি, আর এর সাথে ওমেগার কোনো সম্পর্কই নেই, আর এর সাথে ওমেগার কোনো সম্পর্কই নেই, নো রিলেশন, জিরো, ফ্রিকোয়েন্সির সাথে কোনোভাবে চেঞ্জ হয় না। আই এর সাথে ওমেগার কি সম্পর্ক আছে? 5 নম্বর। দেখো আই এর সাথে ওমেগার কি সম্পর্ক আছে? 5 নম্বর। এত সুন্দর করে বিভিন্ন রং করে করছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়, এও যদি না হয় তো মুশকিল। আমি তো পটপট পটপট করে সব কটা ড্র করে দিতে পারতাম, এত কারণ বলার আমার কি দরকার ছিল, তাই না? এতটা কারণ বলার আমার তো কোনো দরকারই ছিল না। এইরকম ভাবে পড়লে তবে তোমার গিয়ে কার্ভ গুলো মনে থাকবে, আদারওয়াইজ কার্ভ কিন্তু ভুলে যাবে সব, কার মাথায় কে চেপেছিল এবং কেন চেপেছিল সব ভুলে যাবে। এটা ভালো করে দেখে নাও। কার্ভটা খুব ইম্পর্টেন্ট না? টোকাটেল হুম, স্যার বলছি কারেন্টের ওই কার্ভটা যদি একবারে দেখিয়ে দেন না ভালো হয়, শুধু ওইটা লাস্টে যেটা। কারেন্টেরটা দেখো, কারেন্টের কেসটা হচ্ছে, কারেন্ট মানে কি? ভি বাই জেড। কারেন্ট মানে হচ্ছে ভি বাই জেড, ভি বাই আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওমেগা সি। এবার ওমেগার ভ্যালু এখানে 0 বসাও, ওমেগার ভ্যালু যদি এখানে তুমি 0 বসাও তাহলে দেখবে এটা ভি বাই ইনফিনিটি চলে আসছে, ভি বাই ইনফিনিটি মানে 0। আবার তুমি সেম ফর্মুলাতে ওমেগার ভ্যালু ইনফাইনাইট বসাও, তাহলেও দেখো ভি বাই ইনফিনিটি চলে আসছে, তাহলেও দেখো 0 হচ্ছে। মানে ওমেগা যদি 0 হয়, ওমেগা যদি 0 হয় তখনও কারেন্টের ভ্যালু 0, আর ওমেগা যদি ইনফিনিটি হয় তখনও কারেন্টের ভ্যালু 0। তাহলে ইন বিটুইন যদি চেক করি, মানে ইন বিটুইনটা কোনটা? ওমেগা ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা ইকুয়াল টু ওমেগা আর মানে কি? ভি বাই জেড। ভি বাই জেড মানে ভি বাই আর, ভি বাই আর মানে আই ম্যাক্সিমাম। আমি এই কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা আর এ কারেন্টটা ম্যাক্সিমাম হয়, তার মানে যখন ওমেগা আর থাকবে তখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেছো, 3টে পয়েন্ট দিয়ে তুমি এরকম একটা কার্ভ ড্র করতে পারো।
ওটা বুঝি স্যার, শুধু আপনি ড্র করার সিস্টেমটা একটুখানি বলুন, ওই ওই ইকুয়েশন এইটাই গুলো তো নেই। বললাম, তুমি 3টে পয়েন্ট পেলে, তো এখানে একটা পয়েন্ট পেলে, এখানে 2 নম্বর পয়েন্ট পেলে, এখানে 3 নম্বর পয়েন্ট পেলে। আচ্ছা তো আচ্ছা তুমি তার রেসপেক্টেই তো এই প্লটটা করলে। এই দুটো পয়েন্ট, এই 3টে পয়েন্টকে তুমি যদি জোড়া লাগাতে চাও, কি করে জোড়া লাগাবে? এইভাবেই না জোড়া লাগাবে। হ্যাঁ, তুমি ও বলতে পারো যে আচ্ছা স্যার আচ্ছা আমি আচ্ছা, এটাকে ঠিক আছে। স্ট্রেট লাইন, আমি তো এটাকে ত্রিকোণাকার করেও জয়েন করতে পারতাম, কিন্তু মানে তোমাকে ধরে নিতে হবে যে এখানে একদম স্মুথ কার্ভ হবে। কেন স্মুথ কার্ভ হবে? কারণ এখানে আমি তো কেবলমাত্র 3টে পয়েন্ট নিয়েছি। তুমি যদি মাঝখানের পয়েন্ট গুলো নাও, 0 থেকে ওমেগা আর এর মাঝখানের পয়েন্ট গুলো তুমি নাও, তাহলে দেখবে এই ভ্যারিয়েশন গুলো তুমি দেখতে পারবে, সেখানে শার্প কার্ভটা আসবে না। ঠিক আছে, সেই সেই ভ্যালুগুলো তো তুমি এখান থেকে নিতে পারবে না। কোনো ল্যাব করলে তুমি ওটা ভালো বুঝতে পারবে যে ওটা মাঝখানের পয়েন্টের জন্য এখানে পয়েন্ট আসছে, ঠিক আছে, তারপরের জন্য এখানে পয়েন্ট আচ্ছা স্যার, আসছে, ঠিক আছে, ওগুলো তুমি ওখান থেকে বুঝতে পারবে। কিন্তু ঠিক আছে আদারওয়াইজ স্যার, তুমি এইভাবে খেয়াল রাখবে ব্যাপারটাকে। ঠিক আছে। হুম হুম। সাক্ষ্য এটা আগের বারে হয়েছিল? সাক্ষ্য তো মনে হয় আছে আজকে ক্লাসে। হ্যাঁ স্যার হয়েছিল। হয়েছিল হয়েছিল। ইলেকট্রনিক্স এর ক্লাসের রেকর্ডিংটা হয়ে গেছে। ইলেকট্রনিক্স এর ক্লাসের রেকর্ডিংটা কালকে করেছিলাম, হ্যাঁ করেছিলাম, কালকে আমি আপলোড করে দিচ্ছি ইলেকট্রনিক্স এর ক্লাসের রেকর্ডিংটা। ঠিক আছে, তোমরা সবাই দেখে নেবে। যাদের যাদের হয়নি সবাই দেখে নেবে। এই লেকচারগুলো ইউটিউবে অ্যাভেলেবেল থাকার জন্য তোদের রিভিশন করতে অনেক সুবিধা হবে। যে জায়গাটা ভুলে গেছিস বা যে জায়গাটার কনসেপ্টটা মনে পড়ছে না, সেই জায়গাটা কিন্তু খুব সহজে তোরা আইডিয়া করতে পারবি। আচ্ছা স্যার, বলো। বলছি স্যার, ডিপ্লোমার যে পাওয়ার সিস্টেম থাকে, মানে আমাদের যে সিলেবাসটা আছে, হুম। ওটা কি ওই যে যে এল ফল্ট, জি ফল্ট, ওটা কি ম্যাথামেটিক্স থাকে? ডিপ্লোমাতে হ্যাঁ, মানে আমরা যেগুলো পড়বো এসএসসি যেই জন্য। ওখানে তোমার ওই মানে পার ইউনিট মেথড, এবং ওখানে ওই লাইন আমি ফল্ট অ্যানালিসিস করাবো, ফল্টের প্রবলেম করাবো। দেখ, আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস ভালো করে বুঝবি, সেটা হচ্ছে যে সিলেবাসটা না অ্যাকচুয়ালি ওভারল্যাপিং সিলেবাস হয়। মানে কোনটা থেকে কোনটা পড়লে তুই পারবি আর কোনটা পড়লে তুই পারবি না, এটার মধ্যে একটা লিমিটেশন আছে। তোর যদি সিলেবাসের কভারেজ থিওরিটিক্যাল পার্টটা অনেকটা বেশি কভার করা থাকে, তাহলে কোনো জিনিস তোর আটকাবে না। ঠিক আছে, তো আমি তো এখানে ফট করে আমি তো পরপর ছবিগুলো ড্র করে চলেই যেতে পারতাম, এতটা ডিটেলে না যাওয়ার দরকার কি ছিল? কিন্তু এইগুলো থেকে অ্যাকচুয়াল কি হয়, এগুলো থেকে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। ঠিক আছে, যে এই কার্ভটা এরকমই হবে, এরকম ছাড়া এরকম হবে না, এই ব্যাপারগুলো জানা থাকলে কি হয়, অনেক শর্ট কোশ্চেনের ভেতর থেকে তৈরি করবে। ঠিক আছে, ধর দুটো কার্ভ দিয়ে দিল, এই কার্ভটা দিল আর এই কার্ভটা দিল। ঠিক আছে, এবার তোকে বলে দিল যে ইম্পিডেন্স ভার্সেস, কোশ্চেনটা এরকম দিয়েছে যে ইম্পিডেন্স ভার্সেস ওমেগার কার্ভটা কি হয় বলো। দিয়ে তিনখানা কার্ভ দিয়ে দিল, এটা দিয়ে দিল, এটা দিয়ে দিল, আর এটা দিয়ে দিল, আর এটা দিয়ে দিল, ধর এই 4টে কার্ভ দিয়ে দিল। বললো যে এই 4টে কার্ভের মধ্যে কোন কার্ভটা ইম্পিডেন্স ভার্সেস ওমেগার কার্ভ বলে দাও। তো ইম্পিডেন্সের সঙ্গে ওমেগার সম্পর্ক জানতে হবে, তবে গিয়ে না তুমি কার্ভটা প্লট করতে পারবে অ্যাকচুয়াল কোনটা। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এই ব্যাপারটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। ঠিক আছে, আর এগুলো প্রুফের বেসিসে না করলে মনে থাকে না, এটা হচ্ছে আর একটা বড় ব্যাপার। এগুলোকে প্রুফ বেসিসে করতে হয়। প্রথম থেকে শুরু না করলে, এগুলো প্রুফ বেসিসে না করলে বোঝা মুশকিল হয়ে যায়।
তোমাদের স্যার হয়ে গেলে বলছি যে বলবো। স্যার এই যে কারেন্টের এইটা কি অ্যারোর পাশে এল লিখেছেন, মানে যখন ওমেগা জিরো? যখন ওমেগা জিরো এল লিখেছি, এটা এল তো লিখিনি, এটা আমি হ্যাঁ স্যার। ইনক্রিজিং লিখতে গেছিলাম মনে হয়। কি লিখেছি এটা? এটা ইনক্রিজিং লিখে নাও, ইনক্রিজিং। আচ্ছা আচ্ছা। ছোট আয় করেছিলেন তো স্যার। দেখো তাহলে বলবে। হয়ে গেছে, পরেরটা যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এটা তো সিরিজ আরএলসি সার্কিট হলো। এবার যদি আমি প্যারালাল আরএলসি সার্কিটের কথা বলি, বলো কে বলবে আমাকে? এদিকে যদি ফ্রিকোয়েন্সি থাকে, হোয়াট উইল বি জেড? জেড কি হবে বলো? প্রথমে এক নম্বর হচ্ছে জেড এর সাথে ওমেগার সম্পর্ক কি হবে বলো? 1/ω হবে না? জেড এর সঙ্গে ওমেগার সম্পর্ক কি হবে বলো? প্রথম কথা হচ্ছে এখানে তো জেড জেড টু ইম্পিডেন্স। আর জেড টু ইম্পিডেন্স। প্যারালাল সার্কিটে তো জেড থাকবে না, প্যারালাল সার্কিটে থাকবে ওয়াই। প্রথমেই ভুল করছে, তাহলে এটা ওয়াই হবে। ঠিক আছে, অ্যাডমিটেন্স হবে তাহলে। অ্যাডমিটেন্স হবে। হ্যাঁ, প্রথমেই আমরা ওয়াই দিয়ে করবো, ওয়াই দিয়ে করবো। তাহলে ওয়াই কে যদি ওয়াই এর সরি সঙ্গে স্যার, যদি z = 1/y, হ্যাঁ তাই না? তো হ্যাঁ 1/y, তাহলে জেড সমান সমান 1/y, তাহলে ওয়াই এর সাথে কি সম্পর্ক ছিল? ওয়াই এর সম্পর্ক ছিল জি প্লাস জে ওমেগা এল, সরি জে বিসি মাইনাস বিএল, জে বিসি মাইনাস বিএল। বিসি মাইনাস। এবার এখান থেকে আমরা কি লিখেছিলাম? জি প্লাস জে, বিসি মানে কি? বিসি মানে হচ্ছে 1/xc, 1/xc মাইনাস 1/, আর বিএল মানে কি? 1/xl, 1/xl। তো এখান থেকে আমি কি লিখতে পারি? ওয়াই সমান সমান জি প্লাস জে, এক্সিটাকে লিখতে পারি কি 1/ωc, তাহলে 1/ωc টা উপরে চলে গেলে হয়ে যাবে ওমেগা সি, আর ওমেগা এল মানে 1/ωl হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে সিচুয়েশনটা হলো অ্যাডমিটেন্সের, এই অ্যাডমিটেন্সের সিচুয়েশনে ওমেগার ভ্যালু 0 বসিয়ে দেখো কত হচ্ছে। তুমি যদি ওমেগার ভ্যালু 0 বসাও তাহলে দেখবে সেম সিচুয়েশন আসছে, ওয়াই ইনফিনিটি হয়ে যাচ্ছে। এবার ওমেগার ভ্যালু তুমি ইনফাইনাইট বসাও, তখনও দেখো ওয়াই এর ভ্যালু ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম এই যে নেচারটা, এই নেচারটা তোমাকে কি বলছে? যে প্রথমের দিকেও ভ্যালুটা ইনফিনিটিতে থাকবে, শেষের দিকেও ভ্যালুটা ইনফিনিটিতে থাকবে। ভালো কথা। তাহলে যদি রেজোনেটিং কন্ডিশনে দেখি অ্যাট ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর, ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর কি হবে? ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর ওয়াই ইকুয়ালস টু জি হবে। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু জি হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে এখানটাতে। তার মানে এখানে একটা মিনিমাম ভ্যালু পাবো, অ্যাডমিটেন্স উইল হ্যাভ আ মিনিমাম ভ্যালু। তার মানে কার্ভটা এরকম হবে, অ্যাডমিটেন্স উইল হ্যাভ আ মিনিমাম ভ্যালু, দিস ইজ ওয়াই। আর এই মিনিমাম ভ্যালুটা কোনটা? এই মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমার এসছে ওমেগা আর এ, রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে, সিমিলারলি দেখো এখানে আর কি কি প্যারামিটার আছে? জি আছে। জি মানে কি? জি এর সাথে ওমেগার কি সম্পর্ক? জি এর সাথে ওমেগার কোনো সম্পর্কই নেই, কারণ জি মানে 1/r। রেজিস্ট্যান্সের সঙ্গে যদি ওমেগার সম্পর্ক না থাকে তাহলে এর সঙ্গেও কোনো সম্পর্ক থাকবে না। তো এর ক্ষেত্রেও সেম জিনিস হবে, এর ক্ষেত্রেও এরকম স্ট্রেট লাইন এক্সিস্ট করবে ফর জি। ঠিক আছে, তো জি কেও আমরা এইভাবে প্লট করতে পারবো।
এরপর নেক্সট হচ্ছে বিসি। যদি বিসি কে প্লট করার চেষ্টা করি, হোয়াট ইজ বিসি? বিসি মানে হচ্ছে 1/xc, আর 1/xc মানে হচ্ছে ওমেগা সি। তার মানে কি দাঁড়ালো? ওমেগা যত বাড়াবো বিসি তত বাড়বে। তার মানে ওমেগা যত বাড়াচ্ছি বিসি তত বাড়ছে। তার মানে এই কার্ভটা কিরকম হবে? এই কার্ভটা খানিকটা এরকম হবে। দেখো বুঝতে পারলে কিনা বলো। এটা বিসির কার্ভ হয়ে গেল। যত ওমেগা বাড়াচ্ছি তত বিসি বাড়ছে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। তো সিমিলার গ্রাউন্ডসে সিমিলারলি আগের মতোই দেখো, সিরিজ প্যারালাল আমি পাশাপাশি করছি ওই জন্য, যাতে সঙ্গে সঙ্গে আমার হয়ে যায়, আমার বারবার এর জন্য দৌড়দৌড়ি করতে না হয়। তো সিমিলার গ্রাউন্ডসে দেখো, যদি আমি বিএলটাকে বলি, বিএল মানে কি? বিএল মানে 1/xl, আর 1/xl মানে কি? 1/ωl। তাহলে 1/ωl মানে কি? ওমেগা যত বাড়বে বিসি তত বিএল তত কমবে। তার মানে কি? তার মানে হচ্ছে যত ওমেগাটাকে আমি বাড়াচ্ছি তত বিসির ভ্যালুটা কমে যাচ্ছে। তো সে একই ব্যাপার, এই কমে যাচ্ছে। দিস ইজ আওয়ার বিএল। ঠিক আছে। তো সিমিলার গ্রাউন্ডসে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার হোয়াট উইল বি কারেন্ট, কারেন্ট কি হবে? কারেন্ট আবার কি হবে? কারেন্ট হচ্ছে ভি ইন্টু ওয়াই। তার মানে ভি ইন্টু, তার মানে এখানে কি লিখতে পারবো? জি প্লাস জে বিসি মাইনাস বিএল লিখতে পারবো। এবারে জে বিসি মাইনাস বিএলটাকে আমি কি লিখতে পেরেছি? এই জে ওমেগা সি মাইনাস ওমেগা এল। তার মানে ভি জি প্লাস জে ওমেগা সি মাইনাস ওমেগা এল লিখতে পেরেছি। সরি 1/ωl লিখতে পেরেছি। ওমেগা সি মাইনাস 1/ωl লিখতে পেরেছি। তো এই কন্ডিশনে আমরা কি চেক করলাম? এই কন্ডিশনে আমরা দেখলাম যে যদি ওমেগার ভ্যালু 0 করে দিই তাহলেও কারেন্ট 0 হয়ে যাবে, আর যদি ওমেগার ভ্যালু আমি ইনফাইনাইট করি তাহলেও কারেন্টের ভ্যালু কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাকি 0 হচ্ছে না ইনফাইনাইট হচ্ছে? কি হচ্ছে স্যার? ইনফাইনাইট হচ্ছে তো। ইনফাইনাইট হচ্ছে, আমি সেটাই চেক করছিলাম। 0 যদি ওমেগার ভ্যালু 0 বসাই তাহলে দেখো কারেন্ট ইনফাইনাইট হয়ে যাচ্ছে, 0 নয় ইনফাইনাইট হচ্ছে। আর যদি ইনফাইনাইট বসাই তাহলেও ইনফাইনাইট হচ্ছে। বোথ দ্য কেসেসে কারেন্টের ভ্যালু কিন্তু ইনফাইনাইট চলে আসছে। ঠিক আছে। আর আই ইকুয়ালস টু, যদি আমি বার করতে চাই অ্যাট ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর এ, তাহলে আই কত হবে? আই হচ্ছে ভি ইন্টু জি, ভি ইন্টু জি। ভি ইন্টু জি মানে কি? এই ভ্যালুটা কি এলো? এই ভ্যালুটা চলে এলো আমার কাছে, মিনিমাম ভ্যালু চলে এলো। মিনিমাম ভ্যালু মানে আই মিনিমাম। তার মানে এমন একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে, যে পয়েন্টের জন্য কি হলো? যে পয়েন্টটাতে কারেন্টের ভ্যালু মিনিমাম হলো, তারপরে দুদিকে বেড়ে গেল। তারপরে দুদিকে কি হলো? বেড়ে গেল। কারণ জিরোতেও ইনফিনিটি আসছে, ইনফিনিটিতেও ইনফিনিটি আসছে, বাট মিনিমাম ভ্যালু কোথায় আসছে? মিনিমাম ভ্যালু আসছে কারেন্টের ওমেগা ইকুয়ালস টু ওমেগা আর এ। সো দিস ইজ বেসিক্যালি কারেন্ট। দেখো এটা কি বোঝাচ্ছি? ইনফিনিটির দিকে গেলে ইনফাইনাইট, এদিকে দেখো জিরোর দিকে গেলে ইনফাইনাইট। আর মিনিমাম ভ্যালু কোথায় পাচ্ছি? মিনিমাম ভ্যালু আসছে এখানে, মিনিমাম ভ্যালু এখানে। এবার এই মিনিমামটা এর সাথে ম্যাচ করবে না, কারণ এটা হচ্ছে কারেন্টের মিনিমাম, আর এটা কি কিসের মিনিমাম? এটা অ্যাডমিটেন্সের মিনিমাম। ঠিক আছে, এই দুটো ম্যাচ করবে না। হ্যাঁ, কোনটা ম্যাচ করবে? এদের ফ্রিকোয়েন্সিটা, ওমেগা আরটা ম্যাচ করবে। দেখো বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার সবই বুঝলাম, তো এইরকম একটা ফিগারে যদি আমাকে কেউ জেড প্লট করতে বলতো ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্সের প্লটটা কিরকম হবে? জাস্ট অ্যাডমিটেন্সের যে প্লটটা আছে এই প্লটটা এর ঠিক উল্টো। তার মানে এরকম একটা হবে, এই পয়েন্টে ম্যাক্সিমাম হবে, এদিকে কমতে থাকবে, এদিকে কমতে থাকবে। ঠিক আছে। অ্যাডমিটেন্সের যে প্লটটা আছে, কারণ আমরা কি জানি y ইকুয়ালস টু 1/z, তাহলে y এর যে প্লটটা হবে তার ঠিক উল্টো প্লটটা আমি পাবো। এটা হচ্ছে y এর প্লটটা আমি ড্র করেছি, তো এর উল্টো প্লটটা হবে তোমার z এর প্লট। ঠিক আছে, হবে না যে তা নয়, হবে, প্লট আমরা করতে পারবো। তো এরকম ভাবে এটাকে আমরা করতে পারবো। দেখো এই জিনিসটা বুঝতে পারলে আশা করি একই রকম আগে যেরকম আমরা করেছিলাম ঠিক সেম কেস। যদি এটা হয়ে থাকে বুঝে থাকো বলবে, তাহলে আমরা নেক্সট ছবিটাতে চলে যাবো। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। এখানে আমাদের সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটে বিভিন্ন যে প্যারামিটার গুলো আছে তাদের যে কি সম্পর্ক সেগুলো আমরা দেখছি। কারোর কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা করতে পারো। ওই যেটা একটু আগে স্যার প্লট করলেন না স্যার, ওটা একবার বলবেন ওই জেটটা?
ওয়াই মানে কি 1/z, তো তার মানে ওয়াইটা 1/z ওয়াইটাকে আমি এরকম ভাবে প্লট করেছি, তাহলে জেডটাকে উল্টো প্লট করতে হবে। মানে এর যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম আছে এর সেই পয়েন্টে ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে? এই দুটো সেম হবে আর কি, বুঝতে পারলি? উল্টো উল্টো প্লট করতে হবে। মানে স্যার আগের গ্রাফটাতে যেমন স্যার ওই জেড এর উল্টো কারেন্টটা যেমন ছিল। হুম, আই ওয়াই ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে 1/z, হ্যাঁ ওই নেচারটাকে ফলো করতে হবে। হ্যাঁ, তুই যেটা বলছিস আচ্ছা সেটা ঠিক আছে, হ্যাঁ অসুবিধা কিছু নেই, কিন্তু তুই যেটা ঠিক বলেছিস, দেখ এখানে v/z আমরা কি জানি, i ইকুয়ালস টু v/z। হ্যাঁ, তা তো 1/z রিলেশনশিপ আছে, তো ওই জন্যই তো দেখ না এখানে উল্টো কার্ভটা প্লট হয়েছে, কারেন্টের রেসপেক্টে উল্টো কার্ভটা প্লট হয়েছে। ঠিকই বলেছিস, i প্রপোর্শনালস টু 1/z, এটা তো হচ্ছে, তো এটা ফর আরএলসি সার্কিটের সিরিজের জন্য। এবার সিমিলারলি তুই যদি প্যারালাল সার্কিটের জন্য দেখিস, i প্রপোর্শনালস টু কি হয়ে যাচ্ছে, y হয়ে যাচ্ছে। ওই জন্য দেখ y যেরকম ভাবে প্লট করেছি ঠিক সেম ভাবে আইটাকেও প্লট করেছি। ফর এটা হচ্ছে কার জন্য? প্যারালাল আরএলসির জন্য। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। হুম, এটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ, দেখ ভালো করে বোঝ, এটা হচ্ছে রিলেশনশিপ, নট ইকুয়াল। এটা হচ্ছে ইকুয়াল, তার মানে কি এর নেচার সেমই হবে, কিন্তু দুটো ম্যাগনিটিউড যে একই পয়েন্টে মিট করবে তার কোনো মানে নেই। কিন্তু এইটা কিন্তু ইন্ডিকেট করছে যে তার কোনো একটা পয়েন্টে মিট করবে, সেটা নয় কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু সেটা বোঝাচ্ছে না। হ্যাঁ, তাদের রিলেশনশিপটা সেম, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা সেম হবে, একই রকম দেখতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। দেখো বাকি আর কেউ আছো? তারপরে পরের পয়েন্টে যাচ্ছি তাহলে। স্যার লিখে নি। হ্যাঁ, লিখে নাও। তোমরা সবাই লিখবে কিন্তু, ঠিক আছে? শুধু যদি শোনো বা শুধু যদি পড়ো তাহলে কিন্তু মুশকিল আছে, একটু খাতায় না না লিখবে। স্যার, হ্যাঁ, তাহলে তাহলে তোমাদের দেখবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে কাজটা, পড়ে থাকবে না ব্যাপারটা। আর এগুলো এই সমস্ত শেখার বিষয় না, তাড়াহুড়ো করবে না, শেখার বিষয় তাড়াহুড়ো করলে মুশকিল আছে। অরণ্য বুঝতে পারছো তো? হ্যালো, আছে তো নাকি রে? হ্যালো অরণ্য, বুঝতে পারছো কি হচ্ছে কাজবাজ? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বাদল, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি ঠিকঠাক করে শুনতে পাচ্ছি না আজ স্যার। এই রে, নেটের কন্ডিশন খারাপ, অসুবিধা নেই। রেকর্ডিং আছে তো? হ্যাঁ, দেখে নেবে, রেকর্ডিং দেখে নেবে, অসুবিধা নেই। স্যার বলছি যে স্যার এই যে আপনি হুম, যেখানে পয়েন্ট করে আছেন না, হুম, হ্যাঁ হুম, এখানে হুম। স্যার হচ্ছে যে ভিএল ডিক্রিজ করছে স্যার, কিন্তু তাহলে এখানে 1/ওমেগা ইনক্রিজ কি করে করছে? দেখ, বিএল মানে হচ্ছে কি 1/ওমেগা এল, তো হ্যাঁ। এবার ওমেগার ভ্যালু যদি বাড়ানো হয় তাহলে বিএল এর ভ্যালু কি হবে? কমবে না বাড়বে? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হুম। ইনভার্সলি বোঝ। আমি এগুলো চাইলে ঝপঝপ করে এই ফিগার গুলো উপর থেকে তুলে নিয়ে আসতে পারতাম, নামিয়ে দিতে পারতাম। আমি এখানে একটা কারণেই ড্র করছি, জিরো থেকে, এই জন্যই করছি যাতে করে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়, ঠিক আছে? ওই জন্যই জিরো থেকে করা। হ্যাঁ স্যার, এতে ডিপ তৈরি হয় আর কি। পট করে সার্কিট ডায়াগ্রাম ড্র করে দিলে মুশকিল হয় খুব। ঠিক আছে স্যার, হয়ে গেছে। হয়ে গেছে তো? ঠিক আছে, বাকিদের হয়ে গেছে সবার? কেউ লিখছো বাকি আছো কারোর? হ্যাঁ স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট। আমার হয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে এবার। ঠিক আছে। আমি তাহলে চেঞ্জ করছি, দেখো। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ভিএল, ভিএল কে কি লিখতে পারি? আই ইন্টু এক্সএল লিখতে পারি,
এটা কার জন্য লিখছি? সিরিজ আরএলসির জন্য লিখছি, ঠিক আছে, সিরিজ আরএলসির জন্য লিখছি। এবার এই ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, এই ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম ভাবে লিখতে পারি আই ইন্টু ওমেগা এল। ঠিক আছে, দেখো এই রিপ্রেজেন্টেশনটা তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো। এই রিপ্রেজেন্টেশনটা তোমরা আশা করি দেখেছো এতক্ষণে, ঠিক আছে। তো এই আই ইন্টু ওমেগা এল, এই যে রিপ্রেজেন্টেশনটা, এখান থেকে আমরা আরো একটা ফরম্যাটে আমরা এটাকে ডিরাইভ করতে পারি। আমাকে বলো তো কারেন্টকে কিভাবে লিখতে পারি? ভি বাই জেড এর টার্মসে লিখতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে ভি বাই আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি এইভাবে লিখতে পারি, বা আরেকবার এরকম ভাবে লিখতে পারি আর প্লাস জে এক্সএলটাকে ওমেগা এল আর এক্সিটাকে -1/ওমেগা সি এইভাবে লিখতে পারি। এবার এই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তার মানে ভিএল এর ভ্যালু কত আছে দেখো, ভি ইন্টু ওমেগা এল ডিভাইডেড বাই তলারটা আর প্লাস জে ওমেগা এল -1/ওমেগা সি। স্যার এটা করে আপনি কি বার করতে চাইছেন? আমি এটা বার করতে চাইছি at which frequency the voltage across inductor will be maximum. The voltage across inductor will be maximum. এটা আমার জানার উদ্দেশ্য। কোন কন্ডিশনে আমার কাছে বা কোন ফ্রিকোয়েন্সিতে আমার কাছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে সেটা বার করতে চাইছি। তো আমার কাছে দেখো রিপ্রেজেন্টেশন কি এলো, আমাদের কাছে রিপ্রেজেন্টেশন এরকম ভাবে এলো যে ভিএল ইকুয়ালস টু ভি ওমেগা এল ডিভাইডেড বাই আর প্লাস জে ইন্টু ওমেগা এল -1/ওমেগা সি। এবার বলো তো যে ওই এই ওমেগার ম্যাক্সিমাম ভ্যালুটা বার করার জন্য আমাকে কি করতে হয়? কেউ বলতে পারবে? স্যার ভিএল না আইএল হবে স্যার? এটা ভিএলই হবে, এটা ভিএল হবে। ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরকে ভিএল দিয়ে দেখানো হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ইন্টু এক্সএল। এবার এক্সএলটাকে আমি কি লিখতে পারি? ওমেগা এল লিখতে পারি এক্সএলটাকে। হ্যাঁ, তাহলে আই ইন্টু ওমেগা এল, তাহলে আই ইন্টু ওমেগা এল। এবার আইটাকে আমি এটা দিয়ে রিপ্লেস করে দিলাম, এই যে বানালাম আইটাকে এখানে রিপ্লেস করে দিলাম, ইন্টু ওমেগা এল লিখলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি কখন, এটা তো সহজ জিনিস, এবার আমার প্রশ্ন হচ্ছে কখন আমি ওমেগাটাকে ম্যাক্সিমাম বলতে পারবো, কি কন্ডিশনে বলতে পারি? দেখো আমরা একটা ডেরিভেটিভ করতাম না, ডি ভিএল বাই ডি ওমেগা, এটা যদি 0 করে দিই, ঠিক আছে, ডি ভিএল বাই ডি ওমেগা এটা যদি 0 করে দিই, তাহলে কি হবে? আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা পাবো। দেখো এটা এটা বোঝো তো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। ম্যাক্সিমা মিনিমা তোমরা পড়েছো তো, ম্যাক্সিমা বার করার জন্য কি করতে হয়? সেইটাকে সেই টার্মসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। স্যার কেন এসব করছেন? যাই হোক, কিন্তু আমাকে করতে হবে, এই কন্ডিশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্যার তো এখানে ডেরিভেটিভ করো। স্যার বলছি কিছু বলছে না এটা? হ্যাঁ না না স্যার কিছু বলো। বলছি স্যার মিনিমাম বার করতে হতো তাহলে কি করতাম? এই তো ম্যাক্সিমা অর মিনিমা, ম্যাক্সিমা অর মিনিমা বোথ কেসে আর প্লাস জে ওমেগা এল -1/ওমেগা সি ক্যালকুলেশন করো, বলো কি হবে এখান থেকে। দেখো কিভাবে ক্যালকুলেশন করবে, কার মনে আছে? স্যার ইউ বাই ভি এর যে টার্মটা সেটা করব। ওই ইউ বাই ভি করো, ইউ বাই ভি করে কি আসে বলো? ইউ বাই ভি করো, ইউ বাই ভি করলে প্রথমে কি আসে? প্রথমে ইউটাকে করতে হয়, তাই তো? তার মানে ইউ ইউ করলে এখানে উপরে কত আসবে? ভিএল আসবে, প্রথমটা ডেরিভেটিভ, সেকেন্ডেরটা কনস্ট্যান্ট, সেকেন্ডেরটা কনস্ট্যান্ট আর প্লাস জে ওমেগা এল -1/ওমেগা সি মাইনাস প্রথমটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর এইটাকে আমি কি করব? ডেরিভেটিভ করব, তাই তো? এইটাকে ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? দেখো এটা তো 0 হয়ে গেল, প্লাস জে মানে এখানে চলে আসছে জে। এবার ওমেগা এল মানে হচ্ছে আমি কি লিখতে পারবো? এল, ওমেগার জন্য 1 হচ্ছে, আর -1/ওমেগা, তার মানে কি হবে? 1/ওমেগা² সি, তাই না? এটা হবে তো? দেখো বুঝতে পারলে কিনা বলো, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার তলায় কি আছে? তলায় তো এই টার্মটা স্কোয়ার আসবে, কিন্তু এই টার্মটা স্কোয়ার নিয়ে আমার কোনো কাজ নেই, এটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ডেরিভেটিভের পুরো ফর্মটা লিখলে এইখানে অ্যাকচুয়ালি এটা আসবে আর প্লাস জে ওমেগা এল -1/ওমেগা সি এটার হোল স্কোয়ার। তো এটা তো আমি এদিকে 0 রয়েছে, গুণ করে এদিকে পাঠিয়ে দিলাম, ওটা মিটে গেল ঝামেলা, ওটা ওখানেই কাজ শেষ। তো এখান থেকে আমি কি লিখতে পারি? আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা, ঠিক
ঠিক আছে, দেখো উপর থেকে আমি কি লিখতে পারি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখো উপরে দেখো ভি আর এল কমন চলে গেছে, এইটা আর এইটা কমন চলে গেছে, তাহলে এইটা এটা যদি কমন চলে যায় আমি কি লিখতে পারি? দেখো এটা কমন নিচ্ছি, ভি এলটা কমন নিয়ে নাও, তাহলে কি লিখবো? একটা আসছে হচ্ছে আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, এটা হচ্ছে প্রথমটা, এটা এলো মাইনাস ওমেগা, আবার দেখো এখানে জে আছে, তার মানে জে চলে এলো, জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি, তাই তো? এটা আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার এখানে আমি ভিএলটাকে 0 করে দিতে পারি, তার মানে ভেতরের যে টার্মটা আসছে, ভেতরের টার্মটা ইকুয়ালস টু আমার কাছে কত আসছে? 0 সঙ্গে সমান আসছে। তার মানে এখান থেকে যে টার্মটা আমরা লিখতে পারি কত হচ্ছে দেখো, আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, ঠিক আছে, এখানে কত আসছে? মাইনাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি, ঠিক আছে, ইকুয়ালস টু 0 হচ্ছে। এবার এখানে যদি আমি এই ওমেগাটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিই তাহলে কত লিখতে পারবো? আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, ঠিক আছে, মাইনাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তো আমার এরকম করে লাভ নেই, কারণ এখান থেকে তো আমার অন্য জিনিস চলে এলো, তো কন্ডিশনটা বেরিয়ে গেল রে। কিন্তু আমি তো বার করতে চাই ফ্রিকোয়েন্সিটা, এখানে তো এটা 0 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ডি ভিএল বাই যেটা ডি ওমেগা আছে এইখান থেকেই আমাদের আসবে। এক মিনিট দাঁড়াও, এখানে অ্যাকচুয়ালি আর ইকুয়ালস টু 0 চলে আসছে, এই দুটো কেটে যাচ্ছে টার্মটা। আমি একটা মিনিট দেখছি কি গন্ডগোল করেছি, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। আর ইকুয়াল টু 0ই তো আসছে। আর ইকুয়াল টু 0 আসছে তো, কিন্তু আর ইকুয়াল টু 0 নিয়ে আমার হবেটা কি? আমার তো চাই ওমেগার ভ্যালু, তাই না? আমাদের এখানে ওমেগার ভ্যালু বার করতে হবে, তো আমি তো ওমেগার ভ্যালু নিয়ে চিন্তিত। এখানে ওমেগার ভ্যালু নিয়ে চিন্তিত আমি। আরটাকে 0 ধরে তারপর তো ক্যালকুলেশন করা যাবে। আরটাকে 0 ধরে তারপরে তো ক্যালকুলেশন করা জে যাবে। ওমেগা এল মাইনাস ওমেগা সি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল মাইনাস ওমেগা সি করা যাবে তো। হুম, স্যার এই ওমেগা তো 0ই থাকবে এসে তো, যাবে। যে ওমেগা থাকবেই তো। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। আমি এখান থেকে বার করতে চাই হচ্ছে তোমার ওমেগা ভ্যালুটা, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে ওমেগাটা সেটা বার করতে চাই। এবার এখানে আমরা কোনো একটা কিছু কিছু কনসিডারেশন হয়তো করেছি যেগুলো আমাদের ভুল হয়েছে, দেখে নিচ্ছি একবার কোনটা। ডেরিভেটিভটা তো ভুল হয়নি আশা করি। ভিএল ইন্টু নিচেরটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাইনাস ভি ওমেগা এল ইন্টু এইটার ডেরিভেটিভ। এইটার ডেরিভেটিভ করা মানে কি হচ্ছে? এটা ডেরিভেটিভ করা মানে হচ্ছে তোর যে আছে ওমেগা এল আছে মাইনাস, রাহুল কি করে দিল? ও হো 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 এখানে একটা প্লাস হো, হবে। এইখানে একটা প্লাস হবে, কারেক্ট। এই যে এটা প্লাস হবে, তাই তো? হুম ঠিক তো? তাহলে এইটা যদি প্লাস হয় এইটা প্লাস হবে, এইটা প্লাস হলে এটা প্লাস হবে, তাই তো? তাহলে এটা হুম যদি প্লাস হয় তাহলে এটা ওমেগা এল প্লাস ওমেগা সি হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পাচ্ছি? তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে, দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে জে ওমেগা এল মাইনাস জে ওমেগা, এই যে মাঝের সাইনটা রয়েছে, মাঝের সাইনটা তো এক মিনিট দাঁড়াও, মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। স্যার জি ওমেগা এলটা কেটে দিলে হবে না? তাহলে শুধু ওমেগা সিটা থেকে যাচ্ছে। না ওইরকম কাটাকাটি করলে তো হবে না, আমাদের শুধু শুধু যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে
এখানে ভিএলটাকে আমরা জিরো করে দিচ্ছি। ভিএলটাকে জিরো করলে রিভার্সকে ডাকতে হবে। কাকে রাখতে হবে? বাদল, কাকে ডাকতে হবে? ঠিক আছে, আমি এই জায়গাটা করে দেখছি পরে। ঠিক আছে, এই জায়গাটা করে দেখছি। তো এখানে অ্যাকচুয়ালি এইরকম কেন হলো জিনিসটা আমি বুঝতে পারছি না। এখানে অ্যাকচুয়ালি আমি এলটাকে জিরো করতে পারি না, ভিটাকে জিরো করতে পারি। ঠিক আছে, মানে এই যে পরের লাইনে আমি ভি আর এল দুটোকে জিরো করে দিয়েছি, এটাকে এলটাকে জিরো করা যাবে না মনে হচ্ছে। ঠিক আছে, যদি এলটাকে শুধু রেখে দিই তাহলে কি হবে? এল আর ভেতরে আর প্লাস জে ওমেগা এল কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে হচ্ছে মাইনাস 2 জে বাই ওমেগা সি, তাই তো? এইটা পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আর এল প্লাস মাইনাস হয়ে প্লাস যাচ্ছে তো এই যে। প্লাস মাইনাস হচ্ছে, এটা মাইনাস হবে, মাইনাস 2 জে এল বাই ওমেগা সি হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। এইবার দেখো, এইবার একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে যদি আমি বার করতে চাই, ঠিক আছে, এখান থেকে যদি আমি বার করতে চাই কি হবে? এখান থেকে আমাদেরকে ওমেগার ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে ম্যাগনিটিউড নিলে হবে না, ম্যাগনিটিউড নিয়ে তো হবে না এটা। ঠিক আছে, আমি এটা করে দেখছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখান থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম কতটা ইয়ে আসে অ্যাক্রস দা ইন্ডাক্টর সেটা আমাদের বার করা যায়। ঠিক আছে, এটা কত আসবে ম্যাক্সিমাম ভ্যালুটা বার করা যায়। এটা একটু, এটা একটু দেখো তো, কারো কারো কাছে বই থাকলে একটু দেখো তো এখানে যে ওমেগার ভ্যালুটা কত আসে, ওমেগার ভ্যালুটা কত আসে। এইখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ আর এল এখানে একটা কিছু ভুল করছি আমি। ভি ওমেগা এল জে রয়েছে এল প্লাস 1/ওমেগা² সি। এই ওমেগা, ওমেগাটা জে ওমেগা এল হয়ে যাচ্ছে, ওমেগা এল প্লাস 1/ওমেগা সি, ওমেগা² সি 1/ওমেগা সি। এটাও তো 0 হয়ে যাবে, এটা তো না 0 হওয়ার তো কিছু নেই। দেখো তো এখানে কি আছে ওমেগার ভ্যালুটা, কারো বই থাকলে দেখো তো ওমেগার ভ্যালুটা কি আছে, ম্যাক্সিমাম কারোর কাছে বই থাকলে দেখো তো যে ওমেগার ভ্যালুটা কত আসে। এটা অ্যাকচুয়ালি কি এসছে আমি বুঝতে পারছি না। এখানে এখানে আর ইকুয়ালস টু 2 জে/ওমেগা সি এরকম একটা কিছু আসছে। ঠিক আছে, কিন্তু এটা তো কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখানে তো এখান থেকে ওমেগার ভ্যালু কি আসছে, এখানে আর 2/জে/সি, এটা এটা ঠিক আসছে না, এটা এটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, এটা গন্ডগোল হয়েছে, এই জায়গাটা একটা গন্ডগোল আছে। ঠিক আছে, এই জায়গাটা একটা গন্ডগোল আছে, আমি পরে তোমাদের দেখে এটা করে দেবো। ঠিক আছে, এই জায়গাটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো তোমাদের যে জিনিসটা আমি বার করতে চেষ্টা করছিলাম সেটা একটু দেখে বলে দিই তোমাদের। 1 মিনিট ওয়েট করো, দাঁড়াও, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওমেগার ভ্যালু বেরোচ্ছে এরকম 1/√LC, √অফ 1 মাইনাস 1/1 মাইনাস R²C/2L। ঠিক আছে, এইরকম একটা টার্ম আসছে, ওমেগার ভ্যালুটা এরকম একটা কিছু আসছে, 1/√LC √অফ 1/1 মাইনাস R²C/2L। ঠিক আছে, এইটা আসছে তোমার ফ্রিকোয়েন্সিটা ওমেগাটা। এখান থেকে মানে বলছে এখান থেকে এখান থেকে তুমি যদি করো তাহলে এই ফর্মটা চলে আসে।
ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর এইটা আসে বলছে, ঠিক আছে, এই ভ্যালুটা আসে, কিন্তু হুম এখান থেকে ডেরিভেটিভ করলে কি করে এটা আসছে আমি সেটা বুঝতে পারছি না, এখানে তো এরকম দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, তো এইটা আসবে, ঠিক আছে, এটা যদিও তোমাদের পরীক্ষা কোশ্চেনে আসবে কিনা বলতে পারছি না, তবে আমি এটাই বার করতে চাইছিলাম। তো এটা আসছে কি করে আমি পরের দিন তোমাদেরকে করে দেখাবো নয়, ঠিক আছে, এটা কেন আসছে কিভাবে আসছে কোনো কারণে এখন করা যাচ্ছে না, ঠিক আছে। তো সিমিলারলি তুমি এখানে যদি ফর এক্সাম্পল এখানে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর বার করার চেষ্টা করেছো, যদি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বার করো, ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ঠিক আছে, অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ঠিক আছে, তো ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটরকে তুমি ভিসি দিয়ে লেখো, ভিসি হচ্ছে আই ইন্টু এক্সি। এবার এই আই ইন্টু এক্সি মানে আই বাই ওমেগা সি, আর আই এর ভ্যালু তুমি এইমাত্র বার করলে ভি ডিভাইডেড বাই আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি, এইভাবে লিখলে। তো এখান থেকে তুমি ঘুরিয়ে লিখেছিলে ভি বাই আর প্লাস জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। এবার তুমি এখানে যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কত হবে, ভি ডিভাইডেড বাই ওমেগা সি ইন্টু আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। এবার এই যে টার্মটা এসছে এই টার্মটাকে তুমি যদি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাও তো ডিভিসি বাই ডি ওমেগা ইকুয়ালস টু জিরো করতে হবে। তো এই ডিভিসি বাই ডি ওমেগা ইকুয়ালস টু জিরো করলে ওই ক্যালকুলেশনটা আবার গন্ডগোল হচ্ছে। তো ওমেগার যে ভ্যালুটা আসে সেটা আছে ওয়ান বাই রুট ওভার এলসি, ঠিক আছে, ওয়ান বাই রুট ওভার এলসি ইন্টু তোমার যে ওই যে আগে যে টার্মটা আমরা লিখেছিলাম এখানে, এই যে এটা ওয়ান বাই না হয়ে শুধু শুধু এই টার্মটা চলে আসে, ওয়ান মাইনাস আর আর টু আর স্কোয়ার সি বাই টুয়েলভ, ওয়ান মাইনাস আর স্কোয়ার সি বাই টুয়াইস এল, এটা চলে আসে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখান থেকে ডেরিভেটিভ করলে আসছে, কিন্তু এই ডেরিভেটিভটা তো আমাদের মিললো না, আমি তোমাদের করে দেখাবো এটা, ঠিক আছে, এটা কি করে হচ্ছে না হচ্ছে এখান থেকে এটা কি করে আসছে সেটা আমি করে দেখাবো। তো তোমরা শুধু এই জিনিসটা খেয়াল রাখবে যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর যখন বার করেছিলাম তখন একটা আমাদের ফর্ম এসেছিল, আর ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর যখন বার করলাম তখনও এরকম একটা ফর্ম এলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ দি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ ম্যাক্সিমাম, আর আগে যেটা বার করেছিলাম ভোল্টেজ অ্যাট হুইচ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাক্রস দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই দুটো প্যারামিটারকে আমাদের বার করতে হয়। আমি তোমাদের এই যে ডেরিভেটিভ পোর্শনটা গন্ডগোল হলো এই পোর্শনটা আমি কারেকশন করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কি প্রবলেম হচ্ছে আমি দেখে নিচ্ছি, তো চলে আসবে। দেখো এখান থেকে কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ বলো। তাহলে ফাঁকা দিয়ে রাখছি এখানটা, এই জায়গাটা একটু ফাঁকা দিয়ে রাখো, ঠিক আছে, এই ডেরিভেটিভটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, ডেরিভেটিভটা গন্ডগোল হচ্ছে বলে এটা হচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই রিপ্রেজেন্টেশন, এটাই হবে, ঠিক আছে, আমি এটা দেখে নিলাম, এটাই রিপ্রেজেন্টেশন, এটাই হবে, কিন্তু ডেরিভেটিভটার জন্য কিছুটা গন্ডগোল হচ্ছে যার জন্য এই রেজাল্টটা এসে পৌঁছচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, ওটা আমাদের অতটা কাজে আসবে না, যদিও আমাদের মেন রিপ্রেজেন্টেশন বা মেন কাজে আসবে হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই মেনলি কাজে আসবে। তো দেখো তোমরা লিখে নিয়েছো, এই দুটো ফর্মুলা লিখে রাখো, তাহলেই হবে যে ওমেগার ভ্যালু ফর যদি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বেশি হয় তাহলে এরকম হবে, ঠিক আছে, আর যদি এটা হয় তাহলে এরকম হবে, ঠিক আছে। আর এখানে একটা রুট অবশ্যই থাকবে, রুটটা আমি দিতে ভুলে গেছি, রুটটা অবশ্যই ওমেগার থাকবে। এটা তো কমন অ্যান্সার, 1/LC রুট ওভার এল। হ্যাঁ, ওয়ান বাই রুট ওভার এলসিটা কমন অ্যান্সার, কিন্তু এখানে কি বার করতে চাইছি সেটা ভালো করে বোঝো। এখানে বলছি কোন ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা বেশি হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম হবে, সেইটা বার করার চেষ্টা করছি। এইটা ছিল আমাদের সার্কিটটা আর এলসি, ঠিক আছে। আমি এখানে ভিএল যেটা বার করেছি আমি বার করার চেষ্টা করছি ভিএল ম্যাক্সিমাম। ভিএল ম্যাক্সিমাম কখন হবে, অ্যাট হোয়াট ফ্রিকোয়েন্সি, সেটা বার করার চেষ্টা করলাম, অ্যাট হোয়াট ওমেগা, ঠিক আছে। সিমিলারলি ভিসি ম্যাক্সিমাম কত হবে, অ্যাট হোয়াট ফ্রিকোয়েন্সি, সেইটা বার করার চেষ্টা করলাম, ঠিক আছে, প্লাস মাইনাস ভিসি, ঠিক আছে। তো এখানে আছে তোমার সোর্সটা, এটা আমরা বলে দেবো আরটা কত আছে, এটা সিটা কত আছে, ঠিক আছে। দেখো এই দুটো একটু নোট করে নাও, এই দুটো পয়েন্ট একটু নোট করে নাও, যদি হয়ে গিয়ে থাকে বলবে, যদি হয়ে গিয়ে থাকে বলবে। আর আগের দিনে আমি আর একটা জিনিস করতে পারিনি, সেটা আমি তোমাদের বলে দেবো, সেই ওই তোমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলে আই কনজুগেট কেন হয়, ঠিক আছে, ওইটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই অবধি তোমরা করো, এই অবধি তোমরা দেখো, ঠিক আছে, এই অবধি তোমরা করো, তারপর আমি বলছি।
তোমাদের যে যে জিনিসটা তোমাদের মেনলি লাগবে, তোমাদের এই মেনলি ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? যে ওমেগা সি সমান সমান 1/√/LC √1 - r² c/2l, ঠিক আছে? এইটা হয় কার জন্য? ক্যাপাসিটরের জন্য। আর ইন্ডাক্টরের জন্য কি হয়? এই টার্মটা 1 হয়ে যায়, ঠিক আছে? 1 এই টার্মটা হয়ে যায়। আর সেটা কোথা থেকে আসে? সেটা এই dBc/dω-টাকে 0 করলে আসে, ঠিক আছে? dBc/dω-টাকে 0 করলে আসে। জাস্ট এইটুকু রাখলেই হবে। কিন্তু এখানে একটু গন্ডগোল হলো, আমি এটা করে দেবো, অসুবিধা নেই। দেখো এটা হয়েছে, তাহলে আমি পরেরটায় যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, হুম, আসতে হবে। ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম হলো সেটাই তো আমি ধরতে পারলাম না। এখানে কোথায় জলটা মিশিয়েছি আমি সেটাই ধরতে পারছি না। এখানে জলটা কোথায় মিশেছে সেটাই ধরা যাচ্ছে না। হয়ে গেছে। হয়ে গেছে তো? হুম। চলো দেখো নেক্সট টপিকে যাচ্ছি। তো আগের দিন একটা কোশ্চেন আমাদের আটকে ছিল, সেই কোশ্চেনটা আমরা একটু ডিসকাস করে নিই। ওখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল পাওয়ার নিয়ে, ভি ইন্টু আই কনজুগেট নিয়ে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? তো কোশ্চেনটা ছিল কেন আই কনজুগেট হয়, আই কেন হয় না যদি আমি এটাকে ভেক্টর ধরি, ঠিক আছে, পাওয়ারটাকে। তো এইটা করার পেছনে কারণটা হচ্ছে, তোমরা আগের দিন সেই মনে আছে আমরা তোমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল করিয়েছিলাম, যেখানে পাওয়ার ট্রায়াঙ্গেলে আমি বলেছিলাম এটা ছিল ভিআই, এটা ছিল ভিআই কস ফাই, আর এটা ছিল ভিআই সাইন ফাই, ঠিক আছে? তো এটাকে আমরা এস দিয়ে লিখেছিলাম, এটাকে পি দিয়ে লিখেছিলাম, এটাকে কিউ দিয়ে লিখেছিলাম, এই মাঝখানে অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে লিখেছিলাম। তো এস সমান সমান আমরা কি লিখতে পারি? পি প্লাস জে কিউ, এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে? এবার পি প্লাস জে কিউ এই ফরম্যাটটাকে তুমি যদি এস্টাবলিশ করতে চাও, ঠিক আছে, এই ফরম্যাটটাকে তুমি যদি এস্টাবলিশ করতে চাও, তাহলে তুমি কি পাবে দেখো। পি এর ভ্যালু বসাও, পি এর ভ্যালু কত আছে? ভিআই কস ফাই, ঠিক আছে, প্লাস জে ভি এর কিউ এর ভ্যালু কত আছে? ভিআই সাইন ফাই, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি দেখো ভি ইন্টু আই কস ফাই, হ্যাঁ, প্লাস জে সাইন ফাই আসছে, কস ফাই প্লাস জে সাইন ফাই আসছে। তো এই যে টার্মটা, এখান থেকে যে পাওয়ারের টার্মটা আমাদের কাছে এসে উপস্থিত হলো, ভিআই কস ফাই প্লাস জে সাইন ফাই, এই রেপ্রেজেন্টেশনটা থেকে আমরা যেটা পাবো দেখো, তোমরা ওই পড়ে থাকবে, এটাকে আমরা লিখতে পারি ভি আই ই টু দি পাওয়ার, ঠিক আছে, মাইনাস জে ফাই, এইভাবে লিখতে পারি, কস ফাই প্লাস জে সাইন ফাইটাকে, ঠিক আছে? তো এই যে মাইনাস যে টার্মটা আসছে, এই যে মাইনাস যে অ্যাঙ্গেলটা আসছে, এই মাইনাস অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে কনজুগেট ছাড়া সম্ভব নয়, ঠিক আছে? কনজুগেট ছাড়া সম্ভব নয় মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে ধরো আমরা যখন ভি আই কনজুগেট